আমরা ইউটিউবের সাউন্ডটা টেস্ট করছি। আমরা ইউটিউবের সাউন্ডটা টেস্ট করছি। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়াসাল্লাল্লাহু সাল্লাম আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে আমরা ইমাম নওয়াবী রহমতুল্লাহ আলাইহির 40 হাদিস সংকলনের 18 নম্বর হাদিস নিয়ে মূলত আলোচনা করব। আমরা শুরুতে হাদিসটি দেখি। আন আবি যাররিন জুনদুব ইবনে জুনাদাতা ওয়া আবি আব্দুর রহমান মুআয ইবনে জাবালিন রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال। হাদিসটি বর্ণনা করছেন আবু যার রাদিয়াল্লাহু আনহু, যার নাম হচ্ছে জুনদুব ইবনু জুনাদা। আবু যার হচ্ছে তার লাকাব, আর জুনদুব ইবনু জুনাদা হচ্ছে তার নাম। এবং মুআয রাদিয়াল্লাহু আনহু, আবু যার এবং মুআয রাদিয়াল্লাহু আনহু দুজনেই হাদিসটি বর্ণনা করেছেন। তারা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকিল্লাহা হাইসু কুনতা, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, এবং মন্দ কাজের পরেই ভালো কাজ করো, ভালো কাজ মন্দ কাজটিকে মুছে দিবে। ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান, এবং মানুষের সাথে সুন্দর আচরণ করো। এই হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাওয়ামিউল কালিমের অন্তর্ভুক্ত অত্যন্ত চমৎকার একটি হাদিস। জাওয়ামিউল কালিম বলা হয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে, কেননা সেগুলোতে অল্প কথায় অধিক ভাব প্রকাশ করা হয়েছে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মিরাকল। এই হাদিসে 3টি খুব চমৎকার বাক্য আছে, এবং 3টি বাক্যের মধ্যে খুব সুন্দর সিমেট্রি আছে। আপনি যদি খেয়াল করেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুন্ত, 4টা শব্দ, মৌলিক 4টা শব্দ। ভিতরে বিশ্লেষণ করলে আরও শব্দ বের হবে, কিন্তু সেভাবে না করে যদি আমরা বাহ্যিকভাবে দেখি, 4টা শব্দ রয়েছে। ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, যেখানে থাকো আল্লাহকে ভয় করো। ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, এখানেও 4টা শব্দ। ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান, এখানে 4টা শব্দ। প্রথম যে বাক্যটি, যেই বাক্যটি নিয়ে আমাদের আজকের মূল আলোচনা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাক্য, যেখানে তাকওয়ার কথা বলা হচ্ছে, যার অনুবাদ সহজভাবে করা হয়েছে ভয় করা, আল্লাহকে ভয় করা। ইত্তাকিল্লাহ সহজভাবে বলা হয় আল্লাহকে ভয় করা, কিন্তু তাকওয়াকে অনুবাদ এভাবে করা এটা পুরোপুরি সঠিক নয়। আমরা এই জন্য তাকওয়ার সংজ্ঞাটা দেখব এবং তাকওয়ার ব্যাখ্যা দেখব ইনশাল্লাহ। এরপর যে বাক্যটা আছে সেটা হচ্ছে গুনাহ হয়ে গেলে কি করতে হবে। এর সাথে প্রথম বাক্যের
আপাতদৃষ্টির সম্পর্ক নেই মনে হলো, আমরা দেখবো যে খুব চমৎকার আসলে একটা সম্পর্ক আছে। এবং শেষ বাক্য খালিকিন নাস বিখুলুকিন হাসান, মানুষের সাথে সুন্দর আচরণ করো, এই বাক্যেরও আগের দুই বাক্যের সাথে সুন্দর সম্পর্ক আছে। তিনটা বাক্য আপাতদৃষ্টি মনে হতে পারে যে তিনটা আলাদা আলাদা স্বতন্ত্র বাক্য, একটার সাথে একটা সম্পর্ক নেই, কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলে দেখা যাবে যে প্রত্যেকটা বাক্য একটা একটার সাথে কানেক্টেড। তো চলুন আমরা এই হাদিসের ব্যাখ্যায় প্রবেশ করি। তার আগে আপনারা আমার টেলিগ্রাম গ্রুপে অবশ্যই যোগ দিবেন, এখানে স্ক্যান করতে পারবেন, কিউআর কোড দেওয়া আছে, এখানে সমস্ত ঘোষণাগুলো আসে। সামনে কিছুদিনের মধ্যে একটা পরীক্ষা হবে, সেই সংক্রান্ত সব ঘোষণাও কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপেই আসছে। যদিও আপনারা যারা ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করেছেন nasirshahruq.com, যে নিচের লাইনটা লেখা আছে ওয়েবসাইট, তারা সেখানে গেলে আসলে যে কোনো সময় পরীক্ষা দিতে পারবেন। কুইজটা আমরা আপলোড করার পর যে কোনো সময় পরীক্ষা দিতে পারবেন। আপনাদের অনেকেরই একটা আগ্রহ হচ্ছে যে আগে যেরকম পরীক্ষা হতো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা হতো এবং তারপর একটা মেরিট লিস্ট আমরা পেতাম, এখন যেহেতু পরীক্ষা দেওয়ার শেষ ডেটটা ওপেন, আমরা ওয়েবসাইটে আমাদের সব কোর্সগুলো সবার জন্য ওপেন এবং ফ্রি করে দিয়েছি, যেন সবাই ইনশাআল্লাহ এগুলো যে কোনো সময় তার সুবিধা মতো করতে পারে, এ থেকে উপকৃত হতে পারে। এটা যেমন সবার জন্য, এতে অনেক সুবিধা হলো। আপনার নির্দিষ্ট পরীক্ষার সময় আপনার কোনো জরুরি কাজ থাকতে পারে, অনেকে এখানে আসেন যে আমরা বাংলাদেশের সময় যখন পরীক্ষা নেই, তখন অনেকে আছেন যেখানে বিদেশ থেকে আমাদের এখানে পরীক্ষা দেন, তাদের সময়টা আমাদের সাথে মেলে না, তো তাদের জন্য অনেক সুবিধা হলো। কিন্তু আমাদের খুব উৎসাহী রেগুলার পার্টিসিপেন্টরা আছেন যারা নিয়মিত ক্লাস করেন, পরীক্ষা দেন এবং তারা এটার একটা অ্যাপ্রিসিয়েশন চান। এটা খারাপ না, আমরা একটা ভালো নম্বর পেলে এটা একটা অ্যাচিভমেন্ট, এটার একটা অ্যাপ্রিসিয়েশন আমরা চাই এবং সেটা প্রকাশ পায় মেরিট লিস্টের মাধ্যমে। আমরা এখান থেকে আসলে কাউকে এখনও পুরস্কৃত করি না পরীক্ষায় ভালো করলে, ইচ্ছা আছে ভবিষ্যতে সেটাও কখনো করব, কিন্তু তারপরেও যখন কেউ তার নামটা মেধা তালিকা দেখতে পায় তখন সেটা ভালো লাগে। আমি আমার নিজের ছাত্র জীবন থেকে এটা স্বীকার করি যে তখন উৎসাহ পাওয়া যায়। তো হতাশ হওয়ার কোনো কারণ নাই। প্রথম একটা সময় আমরা বেঁধে দিব যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যারা পরীক্ষাটা প্রথমবার দিবেন, পরীক্ষাটা আপ হওয়ার পর যখন আমাদের ক্লাসগুলো এখন মানে কোর্সটা এখন প্রথমবার মতো রান হচ্ছে এবং ক্লাসগুলো লাইভ হচ্ছে, এই অবস্থায় প্রথম যারা পরীক্ষা দিবেন তাদের একটা মেধা তালিকার ব্যবস্থা আমরা করব। সেটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা দিতে হবে। এগুলো সব কিছু অ্যানাউন্সমেন্ট কোথায় আসবে? টেলিগ্রাম চ্যানেলে। এই জন্য টেলিগ্রাম চ্যানেল না থাকলে কিন্তু বড় মিস হয়ে যাবে। info@nasirshahruq.com আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে সেগুলো আপনারা করবেন মাসআলা রিলেটেড। আর যদি টেকনিক্যাল কোনো সমস্যা হয় রেজিস্ট্রেশন করতে গিয়ে ইত্যাদি, তাহলে সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে পরিচিত কোনো ইয়াং ছেলেপুলের সাহায্য নেওয়া, তারা এগুলো সহজে করে দিতে পারে। আপনাকে ইমেল খুলে দিবে প্রয়োজনে কীভাবে রেজিস্ট্রেশন করতে। আসলে প্রক্রিয়াটা খুব সহজ, খুব কঠিন কিছু না, কিন্তু যারা হয়তোবা একটু টেকনোলজির ব্যবহারে অভ্যস্ত না তাদের জন্য কঠিন হতে পারে। তারপরেও যদি সমাধান না হয় আপনি support@nasirshahruq.com ইমেল করবেন, ইনফোতে নয়। টেকনিক্যাল সমস্যাগুলো support@nasirshahruq.com আপনি ইমেল করবেন। আসুন আমরা দেখি তাকওয়া কি। তাকওয়ার সংজ্ঞা জানাটা অত্যন্ত জরুরি। আল্লাহর আদেশ নিষেধ মেনে চলার মাধ্যমে তার ক্রোধ এবং শাস্তি থেকে আত্মরক্ষা করা হচ্ছে তাকওয়া। তাকওয়া শব্দের মূলে রয়েছে আত্মরক্ষা করা, এটা মনে রাখতে হবে। আমি আত্মরক্ষা করব, কিসের থেকে আত্মরক্ষা করব এবং কিভাবে আত্মরক্ষা করব? দুইটা প্রশ্ন। যে জিনিস থেকে আমি আত্মরক্ষা করতে চাই সেটা হচ্ছে আল্লাহর শাস্তি এবং ক্রোধ, আল্লাহর অসন্তোষ, জাহান্নাম, জাহান্নামের আগুন, যেভাবে বলি আমরা কথাটা, এই সব কিছু একটা একটার সাথে সম্পৃক্ত। আল্লাহ যদি অসন্তুষ্ট হন তাহলে আমরা শাস্তির যোগ্য হব। আর আল্লাহ যে কঠিন শাস্তি প্রস্তুত করেছেন তার অবাধ্যদের জন্য, সেই শাস্তি রয়েছে জাহান্নামে। তো এই সব কিছু থেকে আমরা আত্মরক্ষা করতে চাই। এই যে ঢালটা আমাদেরকে নিতে হবে, সেই ঢালটা কিসের ঢাল? আল্লাহর আদেশ নিষেধ পালনের মাধ্যমে তার ক্রোধ এবং শাস্তি থেকে আত্মরক্ষা করতে হবে। সেই জন্য যখন বলা হয় তাকওয়া হচ্ছে আল্লাহর ভয়, অনেকে ভুলবশত ধারণা করেন যে অনেকে বলেন এরকম যে আমি সালাত ঠিক মতো আদায় না করলেও আল্লাহকে কিন্তু ভয় পাই, আমি পর্দা না করলেও আমি আল্লাহকে ভয় পাই, আমি হারাম উপার্জন ছেড়ে দিচ্ছি না যদিও, কিন্তু আমার খুব ভয় হয়, আমার ভয় হয়, আল্লাহকে ভয় লাগে আমার, যদি আমি হারাম উপার্জন ছাড়তে পারছি না। না, এই কথাটা ঠিক না ভাইরা আমার। যদি আমরা আল্লাহকে ভয় করতাম, যদি আল্লাহর ভয় সত্যি থাকতো আমি ছেড়ে দিতাম। তাহলে আল্লাহর ভয় হচ্ছে, কিন্তু
আল্লাহ নিষিদ্ধ কাজের উপর আমি অটল আছি, অথবা আল্লাহর আদেশ পালন করছি না, তাহলে এটাই প্রমাণ করে যে আমি যেটাকে ভয় মনে করছি সেটা ফেক ভয়, সেটা ফেক তাকওয়া। এই জন্য আজকে আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আমাদের সঠিক তাকওয়া, আসল তাকওয়া ও নকল তাকওয়া, এটা চেনা খুব জরুরি। এই হাদিসটার গুরুত্ব অপরিসীম। হাদিসটা আপনি প্রথমবার পড়লে মনে হবে যে আমি হাদিসটা বুঝতে পেরেছি, কিন্তু হাদিসের মধ্যে অনেক গভীর কথা আছে। এই জন্য আমরা তাকওয়ার আরেকটা জিনিস দেখব, তাকওয়ার বাস্তবতা দেখব, যেখানে আমরা দেখব যে কিভাবে নকল তাকওয়াকে আইডেন্টিফাই করতে হয় আসল তাকওয়া থেকে, তাই না? এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি আমাদের যে ফার্মগেট থেকে আপনি একটা রোলেক্স ঘড়ি কিনে নিয়ে আসলেন 2000 টাকা দিয়ে, এবং আপনি একটু পরপর খুব আনন্দ নিয়ে দেখছেন যে আমার হাতে রোলেক্স ঘড়ি, কিন্তু সেই রোলেক্স ঘড়িটা নকল। 2000 টাকা তো রোলেক্স ঘড়ি হবে না। আপনি যদি না চিনতে পারেন এই নকলটা, আপনি কিন্তু এটাকে নিয়ে সন্তুষ্ট হয়ে থাকবেন। এখানে হচ্ছে বিপদটা। তাকওয়ার ব্যাপারটাও এরকম। তার আগে আমরা তাকওয়ার এই বাস্তবতা জানার জন্য আরেকটা সংজ্ঞা দেখব। তার আগে হচ্ছে যে এই হাদিসে আসলে যেই কথাটা রাসূলুল্লাহ বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা, সেটা হচ্ছে ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা। তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো, সর্বত্র আল্লাহকে ভয় করা। এটা আজকে আমাদের জীবনে, আমাদের সমাজে খুব রেয়ার একটা কোয়ালিটিতে পরিণত হয়েছে। সবখানে সমানভাবে আল্লাহকে ভয় করে, সবসময় আল্লাহকে স্মরণ রাখে, আল্লাহর সীমারেখার ব্যাপারে সচেতন, এরকম মানুষ পাওয়াই দুষ্কর। আমরা হয়তো মসজিদে আল্লাহকে ভয় করি, আমরা অন্যান্য জায়গায় আল্লাহকে ভয় করি না। মসজিদে যে আল্লাহকে ভয় করতে হবে, বাসায় আল্লাহকে ভয় করতে হবে, রাস্তাঘাটে, পরিবারের মধ্যে, বন্ধুবান্ধবের মধ্যে। আমরা কিন্তু আমরা অনেক ধার্মিক মানুষ। আমরা অনেক সময় বন্ধুবান্ধবের সাথে একসাথ হইলে আমরা তাকওয়ার চাদরটা ছুঁড়ে ফেলে দিই। আমরা পরিবারের লোকদের সাথে একসাথ হলে আমাদের তাকওয়া থাকে না, এটা বাস্তবতা। আমাদের ধার্মিক মানুষদের তাকওয়া তখন চলে যায়। আমরা একত্র হলে গীবতে লিপ্ত হই, আল্লাহর কাছে অসন্তোষজনক কথা কিংবা কাজে লিপ্ত হই, আত্মীয় স্বজনের মাঝে, আমাদের স্ত্রী সন্তানের মধ্যে যখন আমরা আসি, তখন আমাদের তাকওয়াটা চলে যায়। ঘর থেকে মসজিদ উদ্দেশ্যে বের হওয়া মাত্র লোকজন আমাকে দেখে যে কত মুত্তাকি একটা লোক, আল্লাহর ভয়ে সে দৃষ্টি অবনত রেখে অজু করে সে বের হয়েছে শুধুমাত্র মসজিদের উদ্দেশ্যে, মুত্তাকি। এই লোকটা, আমি যখন আবার বাসায় ফিরে আসলাম, আমার পরিবারের মধ্যে, আমার স্ত্রী সন্তানের মধ্যে, যখন আমি রিল্যাক্সড, দিনের শেষে সমস্ত মানুষের চোখের আড়ালে আমার তাকওয়াটা চলে যায়। সমস্ত মানুষের চোখের আড়ালে আমি যখন মোবাইলটা হাতে নিলাম, তখনই হয়তো আমার তাকওয়া চলে গেল। আমার স্ত্রী সন্তানদেরকে নিয়ে যখন আমি গল্প করতে বসলাম, তখন হয়তো আমার তাকওয়াটা চলে গেল। অথবা আমি টিভি দেখতে বসে গেলাম, অথবা আমি আল্লাহর কাছে অসন্তোষজনক কোনো কাজ করতে বসে গেলাম, ঘরের নিরাপত্তার মধ্যে এসে আমার তাকওয়া নাই হয়ে যায়। এই ঘটনাটা আপনাদেরকে মনে হয় বলেছি। এটা আমাকে একজন বলেছেন যে বাংলাদেশে একটা অফিস আছে, একটা বিশেষ অফিসের কথা বলছেন। এই অফিসটা আর কি মানে জমি জমা এইসব ঘরবাড়ি সংক্রান্ত। বাংলাদেশের মানুষের সবচেয়ে প্রিয় সম্পদ কি বলেন? বাংলাদেশের মানুষের সবচেয়ে প্রিয় জিনিস কি? নিজের সন্তান সন্ততি। হ্যাঁ, নাজিম ভাই বলছেন, তুমি বুঝতে পারছেন, কারণ আমি যে জিনিসটা দেখে ইঙ্গিত দিচ্ছি। নিজের সন্তান সন্ততি আল্লাহর চেয়ে, জান্নাতের চেয়ে, আখেরাতের চেয়ে, সত্যি কথা সবকিছু বেশি প্রিয় হচ্ছে জমি। জমি, আপনি দেখবেন এই জমির জন্য, জমির ভালোবাসায়, এটাকে মানে জমি জমার পূজা বললেও কি ভুল হবে কি না একটা প্রশ্ন। কারণ মাত্রাটা যদি দেখি, আমরা লক্ষ্য করি জমি জমার জন্য মানুষ কি করতে পারে, আমাদের এটা কল্পনার বাইরে। আপনারা এরকম নিউজ পড়েন নাই যে নিজের বাচ্চাকে মেরে ভাইয়ের বাসায়
ফেলে দিয়ে আসছে, ভাইয়ের নামে কেস দিবে, নিজের ভাইয়ের সাথে জমি জমা নিয়ে বিরোধ কত ঘৃণ্য একটা পর্যায়ে চলে গেলে একজন মানুষ এরকম করতে পারে। সে নিজের সন্তানকে হত্যা করছে শুধুমাত্র এই জমিটা আমার চাই। এই মানুষটা কি সুখী? আপনারা বলেন তো একটু আমাকে। এর মতো নিকৃষ্ট পাশবিক জীবন আর কারো আছে? যে একটা জমির জন্য নিজের সন্তানকে মেরে ফেলে, ভাইয়ের নামে কেস দেওয়ার জন্য ভাইয়ের কাছ থেকে জমি নিবে, যেই জমিটা কিয়ামতের দিন তার গলার বেড়ি হবে। 7 জমির ওজন নিয়ে, 7 জমিনের ওজন নিয়ে এটা কিয়ামতের দিন তার গলার বেড়ি হবে। আর আজকের দুনিয়ায় সে কি পেয়েছে সুখের, আপনি বলেন তো? এই জন্য এটা কিন্তু আমরা তো বলার সময় বলি আমরা মুসলিম জনগোষ্ঠী, ধর্মপ্রাণ, আমরা ইসলামকে ভালোবাসি, আমরা তৌহিদি জনতা, অনেক রকমের আমাদের আত্মপ্রশংসা আছে। ওয়ালা তুজাক্কু আনফুসাকুম, আল্লাহ তাআলা বলছেন নিজেদের প্রশংসা করো না, কিন্তু আমরা নিজেদের প্রশংসা করি। আমরা এই তৌহিদি জনতা এটা মেনে নেবে না, আমার ধর্মীয় নেতারা ভাষণ দেয়, বাংলাদেশের ইসলাম প্রেমী জনসাধারণ এগুলা মেনে নিবে না। কোথায়? কিসের ইসলাম? কই ইসলাম নাই। আপনি একটু সালাতের সময় মসজিদে ঢুকতে আর বের হতে খেয়াল করেন যে আশেপাশে যে মানুষগুলো মসজিদের আশেপাশে দাঁড়িয়ে চা বিস্কুট খাচ্ছে তাদেরকে দেখবেন খালি। মসজিদে সালাত হচ্ছে, জামাত হচ্ছে, মাইকে আওয়াজ বাইরেও আসতেছে, আশেপাশে যে মানুষগুলো, আমি প্রায় একটা মসজিদে নামাজ পড়ি, সেখানে আশেপাশে আমি দেখি যে মসজিদে কয়েক কাতার লোক নামাজ পড়ছে জামাতে, মসজিদের তেলাওয়াত সুন্দর শোনা যাচ্ছে বাইরে। তেলাওয়াতে আবার কোনো ছাড় নাই, আমাদের তেলাওয়াতের সুর বিশুদ্ধতা যাই হোক, হ্যাঁ, হয়তো বলা দলিনকে বলা তলিনই বললো, তাতে অসুবিধা নেই, কিন্তু গলাটা সুন্দর, সুরটা সুন্দর, চোখে পানি চলে আসে আমাদের। কারণ আমাদের তাকওয়া ওই জায়গায়, আমার তাকওয়া, চোখে পানি চলে আসা তেলাওয়াত শুনে। আচ্ছা যাই হোক, এখন আশেপাশে যে মানুষগুলো দাঁড়িয়ে চা বিস্কুট খাচ্ছে, আপনি অবাক হয়ে যাবেন। আপনি নামাজি হন, আপনি চিন্তা করতে পারবেন কীভাবে একটা মানুষ এরকম করতে পারে। একজন বলছে সবার ক্ষেত্রে কি একই না? সবার ক্ষেত্রে একই না, আমরা আসলে ইন জেনারেল বাংলাদেশের মানুষ কিন্তু জমির জন্য, আপনার যদি গ্রামে কোনো কানেকশন থাকে, আপনার এটা নিয়ে আপনি জানা থাকবে আপনার অনেক, এটা গ্রামের মানুষের মধ্যে বেশি দেখা যায়, শহরেও আছে, অবশ্যই আছে। আপনি দেখেন না, ছোট থেকে বড় সব মানুষ জমি সংক্রান্ত ঝামেলার মধ্যে। আপনি দেখেন না, আপনি চারিপাশে দেখবেন যে মামলা মোকদ্দমা কি নিয়ে? জমি জমা নিয়ে। ছোট থেকে বড়, এই জন্য বললাম যে বড় বড় ভূমিদস্যু আছে যারা বহু মানুষের জমি দখল করে নিয়ে তারা হাউজিং টাউজিং এগুলো বানায়, এটা আছে। আপনি আপনার আত্মীয় স্বজন আশেপাশে ছোটোখাটো মানুষের মধ্যে দেখেন না কি নিয়ে তাদের মধ্যে ঝগড়া লেগে আছে। আপনি একটু গ্রামে যান না, একটু গ্রামের লোকদের কথা শুনেন, প্রত্যেকটা ঘরে ঘরে মেইন প্রবলেমটা আপনি কি শুনবেন? আমরা আমাদের প্রবলেম, অন্য মানুষের কথা না তো, আমরা আমাদের প্রবলেমের কথা বলছি। আমাদের তো আত্মসমালোচনা করতে হবে। আমার না হয় জমি নাই, আপনার জমি নাই, আপনার জমিই নাই, আপনি কি জমি নিয়ে আপনি কি করবেন? আপনার ফিতনা অন্য জায়গায় হতে পারে। আচ্ছা, এখন আমি যেটা বলছিলাম অনেক দূরে সরে গেছি। তাহলে এই মানুষগুলো দেখেন, আসলে এই মানুষগুলি কি আল্লাহর ইবাদত করছে নাকি এই জমি জমার ইবাদত করছে? তাই না? এটা প্রশ্ন না? নাহলে কিভাবে হত্যা করার মতো এই যে ঘটনা বললাম আমি, এই ঘটনা ঘটে কিন্তু বাংলাদেশে। সে হত্যা কত ভয়াবহ অপরাধ এটা আমরা দেখেছি। একটা মানুষকে হত্যা করে ফেলা কত সাংঘাতিক ব্যাপার। সে যদি নিজের সন্তানকে করে, তাহলে কত বড় পাশবিক লোক হলে এটা করতে পারে। তার হৃদয়কে পাথরের মতো কঠিন বললেও তো পাথরগুলি ধর্মঘট করবে, রাগ করবে যে তার সাথে পাথরের তুলনা কেন করা হলো? এত নিকৃষ্ট একটা লোকের সাথে পাথরের তুলনা করা ঠিক না। 3 নম্বর দেখেন, সে তার ভাইয়ের সাথে লাগছে এই জমি জমা নিয়ে। তারপর দেখেন যে সে এই সব কিছুর পরে তার জীবনে কি কোনো সুখ? আমি শিওর আমি লিখে দিতে পারি তার জীবনে কোনো সুখ নাই, সে কোনো সুখী মানুষ না। এই জন্য
তার অবস্থা হচ্ছে আল্লাহ তাআলা যেমনটা বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, তোমরা তাদের মতো হয়ে যেও না যারা আল্লাহকে ভুলে গিয়েছে, ফলে আল্লাহ তাদেরকে আত্মভোলা বানিয়ে দিয়েছে। আল্লাহ তাদের নিজেদের কল্যাণ তাদেরকে ভুলিয়ে দিয়েছেন, তারা নিজেরাও জানে না কিসের মধ্যে তাদের সুখ শান্তি আছে। এর আল্লাহকে ভুলে যাওয়ার শাস্তি। যাই হোক, এই জমি জমার অফিসে এখানে নাকি নামাজের সময় মসজিদে জায়গা হয় না, কারণ ওখানে সারাদিন ঘুষের লেনদেন হয়। এখন ওই লোকগুলো মসজিদে এসে কী করে, এটা একটা প্রশ্ন। মসজিদে এসে ঘুষের ডিলটাই করে, নাকি তারা মনে করছে যে কোনোভাবে আল্লাহকে তারা মসজিদে এসে বুঝ দিবে? তারা কি আল্লাহকে অবোধ শিশু মনে করছে যাকে একটা খেলনা দিয়ে ভুলিয়ে দেওয়া যায়? আল্লাহু আকবার। আল্লাহ সম্পর্কে কি নিকৃষ্ট তাদের ধারণা। মা লাকুম কাইফা তাহকুমুন। এই জন্য আমাদের সর্বত্র আল্লাহকে ভয় করতে হবে, আমাদেরকে টয়লেটেও আল্লাহকে ভয় করতে হবে। প্রত্যেকটা যে কর্মক্ষেত্রে, ব্যবসায়িক লেনদেনের সময় আমরা একটু যদি চিন্তা করি যে ওই যে একটু আগে একটা কথা বলছিলাম, তারাবির নামাজে খুব সুরেলা তেলাওয়াত শুনে আমার চোখ দিয়ে যেই দিন পানি পড়ে, সেই দিন আমার মনে একটা খুব পবিত্র অনুভূতি হয় যে আমি একটা কিছু আমি মুখে না বললে আমি বুঝতে মনে হয় যেন আমি একটা উন্নত স্তরে উঠে গেলাম। এই জিনিসটা আমরা মনে রেখে দিই সারা জীবন, কিন্তু তারপর প্রতি পদে পদে যখন আমরা আল্লাহকে ভুলে গিয়ে কত নিকৃষ্ট কাজ এবং নিকৃষ্ট আচরণে লিপ্ত হই সেটা আমরা মনে রাখি না। কিন্তু আমরা আমাদের ওই লিখে রেখো এক ফোঁটা দিলেম শিশিরের মতো, আমরা ওই যে একটু তাকওয়া, একটু চোখ দিয়ে পানি পড়ছে, ওই জায়গায় মসজিদে একদিন তারাবির নামাজে তেলাওয়াত শুনছে, ওইটাকেই আমরা মনে করি যে আমরা কত বড় আমার মধ্যে একটা স্পিরিচুয়াল একটা ডেভেলপমেন্ট হয়েছে, কত বড় মুত্তাকি আমি। এটা দিয়ে আমি আমার নিজের অবস্থা কখনোই জাজ করতে পারবো না। আমাকে দেখতে হবে অন্য সময় আমি কোন জায়গায়, কারোর সাথে লেনদেনে মতভেদ হয়েছি তখন আমি কোথায়, আমার স্ত্রী সন্তানের সাথে আচরণের ক্ষেত্রে আমার তাকওয়া কোথায়, সেখানে তাকওয়া থাকে না আমাদের। তারা যে মানুষ এবং মুসলিম এবং সেই হিসেবে তাদের আমার কাছে উত্তম আচরণ পাওনা, তাদের কিছু অধিকার আছে। মা বাবার সাথে আচরণের সময় আমার তাকওয়া কোথায় থাকে, আমার অধীনস্থদের সাথে আচরণের সময় আমার তাকওয়া কোথায় থাকে, আমার দোকান, ব্যবসা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্রে আমার আচরণের সময় আমার তাকওয়া কোথায়? ওই সময়গুলিতে আমার অবস্থা, আমার অন্তরের অবস্থার দিকে আমার তাকাইতে হবে। নামাজে একদিন চোখের পানি ফেললাম, ওইটা দেখলে আমার হবে না, সর্বত্র তাকওয়া চাই। এখন আসেন তাকওয়া বাস্তবে খুব গুরুত্বপূর্ণ সংজ্ঞা, কারণ তাকওয়া এই সংজ্ঞাটা তালক ইবনে হাবিবের সংজ্ঞার উপর যুগে যুগে আলেমরা, এই যে আরেকজন বলছে একটা গাছের জন্য ভাইকে হত্যা করেছে আমাদের গ্রামে, হ্যাঁ রকিব ভাই বলছে একটা গাছের জন্য ভাইকে হত্যা করেছে আমাদের গ্রামে। দেখছেন, একটা গাছের জন্য, জমিও না, একটা গাছ। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। এবং আমরা এরকম গোটা সমাজ, আমরা মুসলিম সমাজ কেন আজকে পশু স্তরে নেমে গেলাম? ইসলামের জ্ঞান না থাকার কারণে। ইসলামের জ্ঞানকে সর্বস্তরে রিভাইভ না করলে আমরা অনেক দূরে পড়ে আছি, অনেক দূরে। ইসলামী শাসন আর ইসলামিক রাষ্ট্র এগুলি অনেক দূরের কথা, এগুলি নিয়ে চিৎকার করার কোনো সময়ই হয় নাই এখনো। কিন্তু এটা আমাদের অনেক চিন্তাবিদ বুঝতে পারছে না, এই সহজ কথাও বুঝতে পারছে না। আমরা ইসলাম থেকে অনেক দূরে। যখন রোগী তার রোগ স্বীকার করে তার আশা আছে সুস্থ হওয়ার, কিন্তু রোগী যদি রোগ স্বীকার না করে, সে যদি বলে না আমার সমস্যা নাই, তাহলে তো মুশকিল। আমি যদি ক্যান্সার নিয়ে বললি যে আমার কোনো সমস্যা নাই, তাহলে তো মুশকিল। ক্যান্সার সেলগুলো তো বসে নাই, এগুলো প্রলিফারেট করছে, এগুলো সারা দেহকে খেয়ে ফেলছে। আচ্ছা, তালক ইবনে হাবিবের সঙ্গে কথা বলছিলাম।
তার এই সংজ্ঞাটা এত অসাধারণ যে ইবনু রজব, ইবনু কাইয়িমের মতো আলেমরা পয়েন্ট আউট করে না দিলে এটা বোঝা মুশকিল আপনার পক্ষে। এটা আমি অনেকবার পড়েছি এই সংজ্ঞাটা, আপনারা অনেক সময় অনেক বইতে পড়েছেন, কিন্তু আমি শিওর এটার তাৎপর্য আমি বুঝতে পারিনি, কারণ এই সংজ্ঞাটা এত অসাধারণ। তিনি বলছেন তাকওয়া হলো আল্লাহর রহমতের আশায় তার আলোয় আলোকিত হয়ে তার আনুগত্য করা, আল্লাহর ভয়ে তার আলোয় আলোকিত হয়ে তার অবাধ্যতা পরিত্যাগ করা। কারণ এইখানে তালক ইবনে হাবিব, এখানে তিনটা, আমি এই জন্য এভাবে সাজিয়েছি। তালক ইবনে হাবিব তাকওয়ার এই সংজ্ঞায় তিনটা জিনিস নিয়ে এসেছেন। একটা হচ্ছে তাকওয়ার শুরু, একটা হচ্ছে মিন্স, একটা হচ্ছে তাকওয়ার শেষ পরিণতি। এই তিনটা মিলে আসল তাকওয়া হয়, আর বাকি সব হচ্ছে নকল তাকওয়া। তাকওয়ার শুরুটা হতে হবে, তাকওয়া একটু আগে আমরা দেখেছি আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্য তার আদেশ নিষেধ পালন করা, কিন্তু যদি সেটা আদেশ হয় সেটা হতে হবে আল্লাহর সন্তুষ্টির আশা, রহমতের আশায়। যদি নিষিদ্ধ বস্তু হয় আল্লাহর ভয়ে ছাড়তে হবে। এটা হচ্ছে প্রথম ফিল্টার, যেখানে আপনি আসল তাকওয়া নকল তাকওয়াকে বাছাই করতে পারবেন। কারণ আমরা অনেকেই, আপনি একটা মানুষকে দেখে মনে করেন আচ্ছা একটা লোকের মদ্যপানের প্রতি কোনো আকর্ষণই নাই, সে মদ্যপান করে না, তা কোনোদিন ভালোও লাগে না। আমরা কিন্তু অনেকে সমাজে, মানে অনেক মানুষই আছে, আমি বলবো যে কোনোদিন জীবনে একদিনের জন্য মদ্যপানের প্রতি কোনো টেম্পটেশন তার হয় নাই, আলহামদুলিল্লাহ। কারণ আমরা বাংলাদেশের সমাজে, সভ্য ভদ্র সমাজের মধ্যে প্রতিনিয়ত এই টেম্পটেশনের মুখোমুখি হই না, যেটা হয়তো আপনি ওয়েস্টার্ন সমাজে গেলে হবেন। আপনি ওয়েস্টার্ন একটা দেশে একটা রেস্টুরেন্টে গেলে হয়তো হবেন, বাংলাদেশে আপনি একটা রেস্টুরেন্টে খেতে গেলেন, এই কোশ্চেনটা বিশেষ কিছু রেস্টুরেন্ট, বিশেষ কিছু জায়গা ছাড়া এই প্রশ্নটা আসছে না যে আপনি কি ওয়াইন খাবেন নাকি সফট ড্রিঙ্কস খাবেন। এই প্রশ্নটা আসছে না, তাই না? এখানে মুসলিম ও অমুসলিম দেশের পার্থক্য, এগুলো খেয়াল করতে হবে। অনেকে মনে করে না ওইখানেও সব ধর্ম পালন করা যায়। যাই হোক, এখন এটা কিন্তু তাকওয়া না। আমার কোনোদিনও একটা খারাপ কাজের প্রতি টেম্পটেশন হয় না, এটা তাকওয়া না। আপনার তাকওয়ার টেস্ট ওই সময় হবে, পরীক্ষা ওই সময় হবে যখন আপনার প্রিয় জিনিসটার সাথে আল্লাহ সন্তুষ্টির সংঘর্ষ আসবে এবং আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা যা ভালোবাসো তা থেকে ব্যয় না করা পর্যন্ত তোমরা কখনো বীরের অধিকার হতে পারবে না, কখনো সৎকর্মশীলতার অধিকারী হতে পারবে না, অথবা আল্লাহর পক্ষ থেকে যে বীর মানে জান্নাতের অধিকারী হতে পারবে না। 2 নম্বর হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যেটা দ্বিতীয়, যেটা সবুজ রং করা আছে, এটা গেল তাকওয়ার শুরু কোথায়। আসল তাকওয়া হতে হলে আল্লাহর সন্তুষ্টির সাথে কানেক্টেড হতে হবে। 2 নম্বর হচ্ছে এটা একটা মিন্স আছে, সেটা হচ্ছে তার আলোয় আলোকিত হয়ে। আলোয় আলোকিত হওয়ার মানে কে বলতে পারে? দেখি একটু লেখেন চ্যাট বক্সে, তার আলোয় আলোকিত হওয়ার অর্থ কি? এটা দিয়ে কি বুঝিয়েছেন তিনি? আল্লাহর আলোয় আলোকিত হয়ে তার আনুগত্য করতে হবে অথবা অবাধ্যতা পরিত্যাগ করতে হবে। এই দ্বিতীয়টা দিয়ে কি বুঝিয়েছেন? হ্যাঁ, কোরআনের আলো এবং সুন্নাহর আলো, সঠিক। আরেকজন বলছেন আল্লাহ নূর, নূর ওইটাই জানতে চাচ্ছে আল্লাহ নূরটা কি? জ্ঞান, জাকিয়া বলছেন জ্ঞান, এটা সবচেয়ে সুন্দর উত্তর, এবং প্রথমটাও। হ্যাঁ, এই দুইটা নিলাম আমরা, কোরআনের আলো এবং সুন্নাহর আলো যেন কে বলেছেন। যাই হোক, অসুবিধা নাই, নাম অনুসরণ করলে, নাম উল্লেখ না করলেও অসুবিধা নাই। ইলম এবং ঈমান, হ্যাঁ এখানে মূলত ইলমকে বোঝানো হচ্ছে। তাহলে জাযাকুমুল্লাহু খাইরান, অনেকে পেরেছেন, সবার নাম বলা হলো না, মনে কষ্ট নিয়েন না, সবসময় সবার নাম কিন্তু বলা হয় না। হ্যাঁ, এটা নিয়ে আপনারা অনেক সময় রাগ করেন আবার যে আমার নাম বলে নেই ওস্তাদ। জ্ঞানের ভিত্তিতে তাকওয়া হতে, তাকওয়া থাকতে হলে জ্ঞান থাকতে হলে, নকল তাকওয়া। আমি আপনাকে একটা উদাহরণ দিই, প্র্যাকটিক্যাল উদাহরণ। ইমাম সাহেব বলছেন, একটা মসজিদ ইমাম সাহেব বলছেন, বাসা থেকে মসজিদে আসার সময় পথে ঘাটে না জানি কত নাপাকি কি আছে, খুব সাবধান, জুতা নিয়ে মসজিদে ঢোকার সময় খুব সাবধান।
এটা কিন্তু নকল তাকওয়া, এবং এই নকল তাকওয়া মানুষের জন্য ক্ষতিকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন নামাজে আসে সে যদি তার জুতায় কোনো নাপাকি দেখতে পায় ফালইয়ামসাহু সুম্মা লিউসাল্লি ফি, সেটা মুছে নিয়ে সে যেন জুতা পরে নামাজ পড়ে। তার মানে যখন দেখতে পাবে, না জানি কি লেগে আছে এটার কোনো কনসেপ্ট ইসলামে নাই। না জানি কোন নাপাকি, যদি নাই জানি তাহলে নাপাকি নাই, তাহলে জ্ঞানের অভাবের কারণে দেখেন। এবং তারপর তাহলে যিনি বললেন যে পরিষ্কার রাস্তা, এখন শহরে পরিষ্কার রাস্তা দিয়ে হেঁটে গেলেও না জানি কি নাপাকি, আর সে যদি দেখে যে জুতায় সত্যি কোনো নাপাকি লেগে আছে, সেই জুতা নিয়ে সে যে কি করবে এটা আল্লাহই ভালো জানে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিখালেন? এই জ্ঞানটা না থাকার কারণে আপনার মধ্যে তাকওয়ার নামে আপনি নিজের এবং অন্যের মধ্যে কি ছড়িয়ে দিচ্ছেন? ওয়াসওয়াসা, এবং মানুষকে বিপদের মধ্যে ফেলে দিচ্ছেন। আমাদের দেশে এইসব মাসালার অভাব নাই। সোজা হয়ে সিজদায় বসতে হবে, আপনারা শুনেছেন না এই মাসালা? হ্যাঁ, একদম স্ট্রেট খাড়া হয়ে খুব কষ্টকর একটা অ্যাক্রোবেটিক ভঙ্গিতে আমার সিজদার জন্য বসতে হবে। কেন? এটা আমরা কোথায় পেলাম? এটা কোন হাদিসে পেলাম? যুক্তি হচ্ছে যদি একটু ঝুঁকে যাই তাহলে এটা রুকু হয়ে যাবে। আশ্চর্য সব ফতোয়া। মসজিদে বসারও নাকি অনেক কঠিন নিয়ম কারণ আছে। এক ইমাম সাহেব বলছেন যে মসজিদে হেলান দিয়ে বসতে পারবে না। এই জন্য আজকে অনেকে ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে, ইসলাম বুঝতে আগ্রহ পায় না তারা, কিন্তু আমাদের কারণে। হয়তো একটা যুবক ফিতনা থেকে বাঁচার জন্য মসজিদে এসে একটু আরাম করে বসলো, অজু করে, ভাবলো যে পিলারে হেলান দিয়ে আল্লাহর কাছে দোয়া করবো। না, মসজিদের সাথে বেয়াদবি, হেলান দেওয়া যাবে না মসজিদের মধ্যে। এগুলো হচ্ছে নকল তাকওয়া। এবং এই নকল তাকওয়া নিয়ে মানুষ চলছে কিসের অভাবে? এই যে জ্ঞানের অভাবে। কারণ আল্লাহর আলোয় আলোকিত হতে হবে, তারপরে তার আনুগত্য অথবা অবাধ্যতা পরিত্যাগ করতে হবে। এই থার্ড যেটা নীল রং করা আছে, এইটা হচ্ছে আপনার রেজাল্ট, আলটিমেট ফলাফল কি হতে হবে? যে কথা আমি শুরুতে বলেছিলাম, পর্দা না করলেও আমি কিন্তু আল্লাহকে ভয় করি, আমার মনটা পরিষ্কার না, কথাটা ঠিক না। দেখেন, ঈমান আর ইসলাম সম্পর্কে আমরা একটা কথা বলেছিলাম, এটা এবার তাকওয়ার ক্ষেত্রে একই কথা। অন্তরে যদি তাকওয়া থাকে তাহলে বাইরে অবশ্যই এটার প্রভাব পড়বে। সুতরাং যখন আমি সালাত আদায় করি না আর পর্দা করি না আর হারাম উপার্জন থেকে বেঁচে থাকি না, ফর এক্সাম্পল, আরও অনেক গুনাহ আছে, মানে গুনাহ আমি ছাড়ি না, আল্লাহর আদেশ পালন করি না, এটাই প্রমাণ করে অন্তরে তাকওয়া নাই। ঠিক ইসলাম আর ঈমানের মতো। কিন্তু বাহ্যিকভাবে সালাত আদায় করলে, পর্দা করে চললেই এটা প্রমাণ করে না যে আমার তাকওয়া আছে। ঈমান আর ইসলামের মতো, বাহ্যিকভাবে ইসলাম থাকলেই এটা প্রমাণ করে না যে অন্তরে ঈমান আছে, মানে ঈমান পরিপূর্ণ, এটা প্রমাণ করে না। কিন্তু অন্তরে যদি ঈমানের পূর্ণতা থাকে তাহলে অবশ্যই তার 5 ওয়াক্ত সালাত ঠিক হবে, তার সাওম ঠিক হবে, যাকাত হজ সব ইবাদত তার ঠিক হবে, যদি অন্তরে ঈমান থাকে। তাহলে এই জন্যই বলা হয় সকল মুমিনই মুসলিম, কিন্তু সকল মুসলিম মুমিন নয়, অর্থাৎ পরিপূর্ণ মুমিন নয়। এই জিনিসটা এই তাকওয়ার ক্ষেত্রেও প্রযোজ্য। কাজেই কেউ যখন বলবে যে ভাই আমার তাকওয়া আছে, আপনি আমার বাহ্যিক অবস্থা দেখে আমাকে জাজ কইরেন না। আমি মসজিদে না গেলে কি হবে? আমি মসজিদ অনেক ভালোবাসি, আমি ইসলাম ভালোবাসি, আমি আল্লাহকে ভালোবাসি। আমি পর্দা না করলে কি হবে? আমি তো অশালীনভাবে চলাফেরা করি না, আমি আল্লাহকে ভয় পাই। আপনি কি মনে করছেন যে আপনি তাকওয়া একমাত্র আপনারই আছে? না, আমারও তাকওয়া আছে। এই কথাগুলো অনেক সময় মানুষ রাগ করে বলে, কথাগুলো ঠিক না, কথাগুলো ভুল। এবং অনেক সময় এটা হতে পারে সেই ফেক তাকওয়া, যেটা সে এই থার্ড স্টেজটা বাস্তবায়ন করছে না। সে মনে করছে যে আল্লাহ গাফুরুর রহিম, আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন। এটা আরেকটা যুক্তি মানুষের।
আপনি তাদেরকে বুঝাবেন। আল্লাহ তাআলা বলেছেন, হ্যাঁ সঠিক, ইন্নী লাগাফফার, ইন্নী লাগাফফার, গাফুর শুধু না, গাফফার। এটা আল্লাহ তাআলার আরেকটা বৈশিষ্ট্য যে অত্যন্ত ক্ষমাশীল, মহা। গাফুর শব্দের অর্থ তাই, গাফফার, এগুলি সবই ক্ষমার আধিক্য বোঝায়। ইন্নী লাগাফফার, কিন্তু এখানে শেষ হয় নাই, কথা শেষ হয় নাই। কার প্রতি আল্লাহ ক্ষমাশীল বলেন তো, কার প্রতি আল্লাহ ক্ষমাশীল? ইন্নী লাগাফফারুল লিমান তাবা, যে তওবা করে। আর তওবা মানে হচ্ছে খারাপ কাজ ছেড়ে দিয়ে ফিরে আসা। ক্ষমার প্রশ্ন হচ্ছে পাপ কাজ ছেড়ে দেওয়ার পরে, এটা আমরা বুঝতে পারি না। ইন্নী লাগাফফারুল লিমান তাবা, যে ফিরে আসে, ওয়া আমানা, ঈমান এনেছে, ওয়া আমিলা সালিহান, এবং নেক আমল করে, সুম্মা ইহতাদা, এরপর হেদায়েতের উপর অটল থাকে, বারবার খারাপের দিকে ফিরে যায় না। খুব সুন্দর আয়াত। তাহলে এটা হচ্ছে আমাদের আসল তাহলে তাকওয়ার বাস্তবতা হচ্ছে সঠিক নিয়ত, জ্ঞান এবং আমলের মাধ্যমে এর বাস্তবায়ন। তাকওয়ার স্তর আছে। তাকওয়ার একদম 1 নম্বর স্তর হচ্ছে শিরক এবং কুফরি থেকে তাকওয়া, যার মাধ্যমে আপনি জাহান্নামে চিরস্থায়ী হওয়া থেকে বাঁচবেন। 2 নম্বর স্তর সমস্ত বাধ্যতামূলক কাজগুলো করা এবং হারাম থেকে বেঁচে থাকা, যার মাধ্যমে আপনি জাহান্নামে প্রবেশ করা থেকে বাঁচবেন। প্রথমটা ছিল শিরক কুফরি থেকে বাঁচা, যার দ্বারা জাহান্নামে চিরস্থায়ী হওয়া থেকে আপনি গ্যারান্টি পেলেন, কিন্তু জাহান্নামে যাবেন না একেবারেই এই গ্যারান্টি হয় নাই। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত আদেশ নিষেধ পালন করার মাধ্যমে আপনি তাকওয়ার 2য় স্তরে উঠলেন। এইবার জাহান্নাম থেকে মুক্তির নিশ্চয়তা হলো। এরপর যদি অনেক বেশি বেশি মুস্তাহাব এবং সন্দেহযুক্ত বিষয় থেকে বেঁচে থাকেন, তাহলে আরও উচ্চতর স্তরে গেলেন। আস-সাবিকুন আল-আউয়ালুন, যাদেরকে বলা হচ্ছে সাবিকুন আস-সাবিকুন, ভালো মানুষদের মধ্যে আসহাবুল ইয়ামিন, তাদের চেয়ে উপরে যারা। তারও পরে হচ্ছে আপনি সর্বোচ্চ স্তরে গিয়ে কিছু হালালকেও আপনি পরিত্যাগ করেন হারামে লিপ্ত হওয়ার ভয়ে, অনেক সময় হালালকে ছেড়ে দেন। এগুলি তাকওয়ার এক একটা স্তর, এখানে লেখা আছে যে কথাগুলো আমি বললাম। তাকওয়ার ওসিয়ত খুব গুরুত্বপূর্ণ। এটা মা বাবাদের জন্য বিশেষভাবে খুব গুরুত্বপূর্ণ। মুরব্বী, মা বাবা, শিক্ষক আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এটা আমরা করি না। এটা কোরআনের রীতি, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতি, এটা সালাফদের রীতি, সাহাবীদের রীতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আন ইত্তাকুল্লাহ, আমি ওসিয়ত করেছি তোমাদের পূর্ববর্তী কিতাবের অধিকারীদেরকে এবং তোমাদেরকে যে তোমরা আল্লাহকে ভয় করে চলো। আল্লাহ ওসিয়ত করেছেন। ওসিয়ত শব্দের অর্থ কে বলতে পারেন? ওসিয়ত শব্দের অর্থ হচ্ছে যার আদেশ ইতিমধ্যেই দেয়া হয়েছে, সেটাকে আঁকড়ে থাকার জোর তাগিদ দেওয়া, এটাকে ওসিয়ত করা বলা হয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্বপূর্ণ আজ ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহ বলছেন আমি তার মা বাবার ব্যাপারে ওসিয়ত করেছি। অনুবাদে লেখা হয় মা বাবার প্রতি সদাচরণের আদেশ দিয়েছি। এটা পুরোপুরি ঠিক না অনুবাদটা, সবসময় মানে বলছি না এটা ভুল, কিন্তু অ্যারাবিকের স্ট্রেংথটা বাংলায় ইংরেজিতে ক্যাপচার করা যায় না। এটার অনুবাদ হবে আমি মা বাবার প্রতি সদাচরণের যে আদেশ দিয়েছি সে আদেশ মেনে চলার জোর তাগিদ দিয়েছি। এটা হচ্ছে আয়াতের পুরো অর্থ। এভাবে করলে হয়তো সাবলীল থাকে না, এই জন্য এভাবে মানুষ অনুবাদ করা যায় না। এই জন্য ওসিয়ত মানে জোর তাগিদ দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসিকুম বিতাকওয়াল্লাহ, তোমাদেরকে আমি তাকওয়ার ওসিয়ত করছি। আবু বকর যখন মারা যাবেন, ওমরকে ডেকে প্রথমেই তাকওয়ার ওসিয়ত করছে, ইত্তাকিল্লাহ ইয়া ওমর, ওমর তুমি আল্লাহকে ভয় করো। এখন আমাদের ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো মুত্তাকির ধারে কাছে তো কেউ নাই আশেপাশে। যাদেরকে মুত্তাকি আমরা মনে করি তাদেরকে যদি আপনি গিয়ে বলেন ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করেন, সে চেতে যাবে। কেন? আমি কি শিখাইতে আসছো তুমি?
তোমার চেয়ে আমি আল্লাহকে ভালোই চিনি, আল্লাহ সম্পর্কে জ্ঞান তোমার চেয়ে আমার একটু বেশি আছে, আমাকে আল্লাহর ভয়ে তোমাকে দেখাইতে হবে না, আর যাই করো আমাকে আল্লাহর ভয় দেখাইতে এসো না, তাই না? আপনার যে স্ট্যাটাসে কম কেউ যদি বলে আপনার যে স্ট্যাটাসে কম যদি কেউ আপনাকে তাকওয়ার কথা বলে, আপনি চেতে যান, রেগে যান। এই জন্য সন্তানদেরকে বলবেন, সন্তানদেরকে মাঝে মধ্যে ওয়াজ করবেন, মাঝে মধ্যে সন্তানদেরকে নিয়ে মিটিং করবেন, মিটিং, জরুরি মিটিং ঘোষণা দিবেন যে আজকে জরুরি মিটিং আছে, খাওয়ার পরে জরুরি মিটিং আছে, জরুরি মিটিং করবেন। সেখানে বলবেন উসি নাফসি ওয়া ইয়াকুম বিতাকওয়াল্লাহ, আমি নিজেকে এবং তোমাদেরকে আল্লাহকে ভয় করে চলার ওসিয়ত করছি। ছোট বাচ্চারা হাসতেও পারে আপনার কথাবার্তা শুনে, কিন্তু এটা তাদের জীবনে ভবিষ্যতে কাজে লাগবে, কাজে লাগবে, একদিন কাজে লাগবে ইনশাআল্লাহ। দ্বিতীয় বাক্য কি ছিল? ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, পাপের পর, পাপ হয়ে গেলে এরপরে ভালো কাজ করো, এটা পাপকে মুছে দেয়। খুব আশার বাণী। তাকওয়ার সাথে এটা সম্পর্ক হচ্ছে যে তাকওয়ার ওসিয়ত করার পর আল্লাহর আদেশ নিষেধ মেনে চলার ক্ষেত্রে পদস্খলন হয়ে যেতে পারে। কুল্লু ইবনে আদম খাত্তা, প্রত্যেক আদম সন্তান অধিক গুনাহকারী, অধিক গুনাহকারী। খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আর অধিক গুনাহকারীদের মধ্যে তারা সর্বোত্তম যারা বারবার তওবা করে ফিরে আসে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অনেক দয়ালু। এই জায়গায় আল্লাহর দয়া আপনার বুঝতে হবে। আল্লাহর দয়া ওই জায়গায় না যে আমি গুনাহ বেপরোয়া করতে থাকবো, কোনো কেয়ার করলাম না, আল্লাহ গাফুরুর রহিম, না, এটা ভুল কনসেপ্ট, এটা নকল তাকওয়া। আল্লাহর ক্ষমার মাহাত্ম্য ওই জায়গায়, যেটা আমরা একটু আগে বলেছি, এখানেও তাই, যে খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, যারা তওবা করে, অধিক পরিমাণে তওবা করে, বারবার তওবা করে, ফিরে আসে, ছেড়ে দেয়, পথ পরিবর্তন করে, চেঞ্জ হয়, তাদের জন্য সবসময় ক্ষমা প্রতিশ্রুতি আছে। যত বড় অপরাধ সে করুক, পৃথিবীতে এমন কোনো অপরাধ নাই যেটা তওবার দ্বারা ক্ষমা হয় না, এমন কোনো অপরাধ নাই যেটা তওবার দ্বারা ক্ষমা হয় না। কিন্তু কেউ যদি বেপরোয়া অপরাধ করতে থাকে, তার ভয় করা উচিত যে তার হয়তো আর তওবার তৌফিক হবে না, তওবার আগ্রহ আর থাকবে না। এটা হচ্ছে পাপের অসুবিধা। আপনি যদি এই কথাটা শুনে ভাবেন যে এমন কোনো অপরাধ নাই যেটা ক্ষমা হয় না, তাহলে আমি অপরাধ, এবং এটাও ঠিক যে এত বড় কোনো অপরাধ নাই যেটা করতে করতে এত বড় হয়ে গেছে আর ক্ষমা হবে না, এটাও নাই। যতক্ষণ জীবন আছে, প্রাণ আছে, ক্ষমার সুযোগ আছে তওবার মাধ্যমে। কিন্তু বিপদটা কোন জায়গায়? বিপদটা হচ্ছে যে বেপরোয়াভাবে পাপ করতেই থাকে, এক সময় তার জীবনে এমন একটা পর্যায়ে চলে আসতে পারে যে সময় তার অন্তর কঠিন হয়ে পড়েছে এবং সে আর তওবার কোনো আগ্রহ পাচ্ছে না। আল্লাহ তাআলার কাছে আমরা আশ্রয় চাইতে হবে এই ধরনের অবস্থা থেকে। এবং এই জন্য পাপ কাজকে খুব বেশি ভয় করতে। পাপ কাজের পর ভালো কাজ একে মুছে দেয়, এটার অর্থ কি? এটার দুইটা পসিবল ব্যাখ্যা আছে। একটা হচ্ছে ভালো কাজ বলতে সলাত, উদু ইত্যাদি দ্বারা সগীরা গুনাহ মাফ হয়, এটা বোঝানো হচ্ছে। দ্বিতীয় অর্থ হচ্ছে এখানে ভালো কাজ বলতে তওবা বোঝানো হচ্ছে, যার দ্বারা সগীরা কবিরা উভয় প্রকারের গুনাহ মাফ হয়। তাহলে খেয়াল করেন, খারাপ কাজের পরে ভালো কাজ করে নাও, ভালো কাজ খারাপ কাজকে মুছে দিবে। এটাতে খুব আশাবাদী হয়ে এখন আমরা যেন এরকম না করি যে আচ্ছা ঠিক আছে, তাহলে এখন একটা সিনেমা দেখতে বসে যাই, আর অসুবিধা নাই, একটু পরে যে অজু করে মসজিদে সিনেমা দেখে উঠে অজু করে মসজিদে নামাজ পড়ে নিব, আমার গুনাহটা মাফ হয়ে যাবে। ভাইরা, এই কাজটা করেন না, এটা খুব রিস্কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এই ধরনের আমাদের করা উচিত না। কারণ যেই মুহূর্তে আমি এই দুষ্টামি চিন্তাটা করছি, এই সময় আল্লাহ আমার অন্তরটা দেখছেন।
এই চিন্তাগুলি আমরা না করি। তো সেই জন্য এই কথা ঠিক যে সালাতের মধ্যে উযুর মাধ্যমে গভীর গুনাহগুলি মাফ হয়, কিন্তু এটাকে হালকা করে দেখার সুযোগ নাই। আর দ্বিতীয় ব্যাখ্যাটা যদি নেন, দ্বিতীয় ব্যাখ্যাটা কি, যে এখানে হাসানা বলতে যে কোনো ভালো কাজ বোঝানো হয় না, এখানে তওবার কথা বলা হয়েছে। এবং অনেকের ধারণা কি যে তওবা শুধু কবিরা গুনাহ থেকে করতে হয়, না, সগীরা কবিরা উভয় গুনাহ থেকে তওবা করা ওয়াজিব, এটা লিখে রাখেন। ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ যালিমুন, আল্লাহ কি বলেছেন, যারা তওবা করে না তারাই হলো জালেম। আচ্ছা, আমরা তাইলে এই দুইটা অর্থই ঠিক আছে, অর্থগুলো ভুল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা প্রসঙ্গে অনেক কোরআনের আয়াত এবং হাদিস আছে, এবং সগীরা গুনার দ্বারা গুনাহ মাফের সম্পর্কে অনেক হাদিস আছে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাতিল মুত্তাকিন, তোমরা তোমাদের রবের ক্ষমা এবং জান্নাত অর্জনের প্রতিযোগিতায় দ্রুত এগিয়ে চলো, যে জান্নাতের প্রস্থ আসমানসমূহ ও পৃথিবীর প্রস্থের সমান, যা মুত্তাকিদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। মুত্তাকিদের পরিচয় কি, গতদিন আমরা দেখেছিলাম, আল্লাযিনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা দুঃখ কষ্ট এবং সুখের অবস্থা সবসময় দান করে, ওয়াল কাযিমিনাল গায়জ, যারা রাগকে দমন করে, ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে দেয়, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, তারা ইহসানকারী, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। ওয়াল্লাযিনা ইযা ফাআলু ফাহিশাতান, এরপরে আরও বৈশিষ্ট্য আছে মুত্তাকিদের, যারা কোনো বড় ধরনের জঘন্য ধরনের অপরাধ করে ফেললে, আও যালামু আনফুসাহুম, অথবা নিজের উপর জুলুম করে ফেললে, যাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ করে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, এবং তাদের গুনাহের জন্য তারা ক্ষমা চায়, ওয়ামাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কে আছে যিনি ক্ষমা করবেন, ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, তারা জেনে বুঝে এই গুনাহের উপর অটল থাকে না, গুনাহ করতেই থাকে, ব্যাপারে এরকমটা তাদের হয় না, এরা হচ্ছে মুত্তাকি। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন, শুধুমাত্র এমন লোকদের তওবা আল্লাহর নিকট গ্রহণযোগ্য যারা মূর্খতার বশবর্তী হয়ে মন্দ কাজ করে বসে, সুম্মা ইয়াতুবুনা মিন কারিবিন, এবং তারপরে শীঘ্র তওবা করে, ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আল্লাহ তাদের তওবা কবুল করেন। এই আয়াতটা অনেকে ভুল বুঝে, এখানে জাহালা শব্দটা ব্যবহার করা হয়েছে। জাহালা শব্দের দুই ধরনের অর্থ হয়, এটা ভালো করে মনে রাখেন, এটা জীবনে কাজে দিবে। জাহালা কোরআন হাদিস বুঝতে কাজে দিবে। জাহালা শব্দের একটা অর্থ হচ্ছে অজ্ঞতা, মানে জ্ঞান না থাকা, জ্ঞানের বিপরীত। জাহালা শব্দের আরেকটা অর্থ হচ্ছে মূর্খতা, যেটা প্রপার আচরণ এর বিপরীত, রেকলেস আচরণ। বুঝতে পারলেন কিনা? আরবিতে একটা হচ্ছে ইলমের বিপরীত, আরেকটা হচ্ছে হিলমের বিপরীত। জাহালার দুইটা অর্থ, একটা হচ্ছে ইলমের বিপরীত, জ্ঞানের বিপরীত, অজ্ঞতা, জানে না, আরেকটা হচ্ছে হিলমের বিপরীত, অর্থাৎ যে প্রপার আচরণ করে না, সহিষ্ণু আচরণ, অসহিষ্ণু রেকলেস আচরণ করে, বেপরোয়া আচরণ করা। এই জন্য এটাকে আমরা বাংলা বলবেন মূর্খতা। আল্লাহ কাদের তওবা কবুল করেন, দুইটা শর্ত দিয়েছেন। একটা হচ্ছে যারা অন্যায় করেছে জাহালতের অবস্থায়, দ্বিতীয়ত তওবা করেছে তাড়াতাড়ি তওবা করেছে। এই দুইটার ব্যাখ্যা কি? প্রথমটার ব্যাখ্যা অজ্ঞতা নয়, মূর্খতা। কারণ যদি অজ্ঞতা হয়, তার মানে দাঁড়ায় যে কেউ যদি না জানে কোনো একটা কাজ হারাম, কেউ যদি না জানে এই কাজটা হারাম, না জেনে করে, তারও গুনাহ হবে, তার তওবা গ্রহণযোগ্য হবে না। না, এটা ঠিক না। কারণ না জেনে, সে যদি সত্যিই না জানে, তখন এটা তার গুনাহই হয় না, সত্যি যদি না জানে। হ্যাঁ, যদি জ্ঞান অর্জনে অবহেলা থাকে, তো জ্ঞান অর্জনে অবহেলার জন্য সে গুনাহগার হবে। এই জন্য ধূমপান হারাম জানে না, তার গুনাহ হবে না, কিন্তু জানা মাত্র তাকে ছাড়তে হবে। এমনকি ধূমপান রোজা ভঙ্গকারী এটা জানে না, রোজা রেখে মনে করছে যে আমি পানাহার করবো না, কিন্তু ধূমপান ছাড়া তো থাকতে পারি না, সিগারেট দু একটা খেলে তো অসুবিধা নেই, সিগারেট খাচ্ছে। আমি এরকম লোক দেখেছি, রোজাদার সেহরি সময় শেষ সমানে সিগারেট খাচ্ছে, তার রোজা ভাঙবে না, কারণ সে জানে না, গুনাহ হবে না, রোজা ভাঙবে না। কিন্তু যখনই তাকে জানানো হবে, তার কর্তব্য হচ্ছে তাৎক্ষণিক বিরত হওয়া। তাহলে এখানে না জানার কথা বলা না, বলা হচ্ছে মূর্খতা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড়ত্ব জানার পর
তার অবাধ্যতা যে কত গর্হিত কাজ, এটা জানার পরে যখন একজন গুনাহ করে, এটাই হচ্ছে জাহালা, এটাই হচ্ছে মূর্খতা, এটা এক ধরনের মূর্খতা, এটা রেকলেস আচরণ, এটার কথা বলা হচ্ছে এখানে। সে মাসালা জানতো না, এটা বলা হয় নাই। বুঝতে পারছেন? আচ্ছা, 2 নম্বর শর্ত হচ্ছে তওবাটা করতে হবে দ্রুত। এই দ্রুত তওবা করার সংজ্ঞা কি? দ্রুত তওবা করার সংজ্ঞা হচ্ছে মৃত্যুর প্রক্রিয়া শুরু হওয়া পর্যন্ত, আল্লাহু আকবার, ততদিন সুযোগ আছে। কিন্তু এগেইন মনে রাখতে হবে, এটাকে অবহেলা করলে চলবে না, সময় আছে আমার। কারণ আপনি জানেন না কখন মৃত্যু আসবে, আপনি জানেন না ওই সময় আপনার তওবার আগ্রহ আদৌ হবে কিনা, এখনই তওবা করতে হবে। কিন্তু তারপরেও মৃত্যুর আগেও যদি কেউ তওবা করে, মৃত্যুর আগ মুহূর্তে, যেন মৃত্যুর প্রসেস শুরু হয় নাই, এখনও ফেরেশতা দেখে নাই, এখনও জানটা গলায় চলে আসে নাই, এই অবস্থাতেও সে যদি তওবা করে নেয় অথবা কেউ ইসলাম গ্রহণ করে, তার ইসলাম কবুল হবে, ইসলাম কবুল হবে। সে শিরক ছেড়ে দিতে পারে, এই মুহূর্তেও কুফরি ছেড়ে দিতে পারে, তওবা করে ফিরে আসতে পারে, ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে। এটা হচ্ছে নিকটে তওবা করা, অথবা সূর্য পশ্চিম দিকে উদয় হওয়ার আগে। কারণ সূর্য পশ্চিম দিকে উদয় হওয়ার পরে আর কোনো ইমান, কোনো আমল, কিচ্ছু কাজে আসবে না। যাই হোক, তাহলে এই হচ্ছে তওবার কথা। এরকম তওবা সম্পর্কে অনেকগুলো আয়াত আছে। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহর সাথে অন্য কোনো মাবুদকে ডাকে না। ওয়ালা ইয়াকতুলুনা নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহ যে নফসকে হত্যাকে নিষেধ করেছেন সেই নফসকে হত্যা করে না। ওয়ালা ইয়াজনুন, ব্যভিচার করে না। 3টা গুরুতর পাপের কথা বলেছেন। ওয়া মাই ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, যে এগুলো করবে সে শাস্তির মুখোমুখি হবে। ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, কিয়ামতের দিন তার শাস্তি বৃদ্ধি করা হবে এবং লাঞ্ছিত অবস্থা অনন্তকাল সে এখানে স্থায়ী হবে, কারণ সে শিরকে লিপ্ত ছিল, সেই সাথে সে হত্যা কিংবা ব্যভিচার ইত্যাদি করেছে। ইল্লা, ব্যতিক্রম, মান তাবা, যে তওবা করে নেয়, ওয়া আমানা, এবং ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, এবং নেক কাজ করে, ফা উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাদের মন্দকে ভালো নেকি দিয়ে, সওয়াব দিয়ে বদলে দিবেন। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। গুনাহকে সওয়াব দিয়ে বদলে দেওয়ার অর্থ কি, এটা এখন বুঝতে হবে আমাদের, এটা আমাদের নেক্সট আলোচনা। গুনাহ বদলে সওয়াব হওয়ার অর্থটা কি? তওবার ফলে গুনাহ বদলে সওয়াব হয়। এই হাদিসে বলা হয়েছে খারাপ কাজের পর ভালো কাজ করো, ভালো কাজটা খারাপ কাজটাকে মুছে দিবে। আল কোরআনে বলা হয়েছে উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাদের মন্দ কাজগুলোকে হাসানাত বা নেকি দিয়ে, সওয়াব দিয়ে বদলে দিবেন। আরেকটা এরকম আয়াত আছে, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার, দিবসের 2 প্রান্তে সালাত প্রতিষ্ঠা করো, ওয়া যুলাফাম মিনাল লাইল, এবং রাত্রির কিছু প্রহরে, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, ভালো কাজ মন্দ কাজকে মুছে দেয়। এটা যদি বুঝতাম, সালাত আদায় করতে কত ভালো লাগতো। আল্লাহু আকবার। সালাতের মাধ্যমে আল্লাহ ভালো কাজ, আল্লাহ সালাতের পর বলেছেন ভালো কাজ মন্দ কাজকে মুছে দেয়। সালাত ভালো না লাগার একমাত্র কারণ আমাদের অসচেতনতা, অথবা আমরা বোধহয় ভাবছি যে আমাদের গুনাহ হয় না, আমার তো গুনাহ থেকে মাফ পাওয়ার দরকার নাই, তো এরকম বোধহয় ভাবছি আমরা। নাহলে তো আমাদের সালাত আদায় করতে ভালো লাগার কথা ছিল। আচ্ছা, এখন দেখেন যে গুনাহ বদলে সওয়াব হওয়ার অর্থ কি। গুনাহটাই, এই গুনাহটা আছে আমার, এই অবজেক্টটা, একটা লাল বল আছে, চেঞ্জ হয়ে নীল বল হয়ে গেল, এরকম লাল বলটা চেঞ্জ হয়ে নীল বল হয়ে গেল, বিষয়টা কি এরকম? না, বিষয় ঠিক এরকম না। দেখেন ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ সুন্দর ব্যাখ্যা করেছেন। তিনি বলছেন যে গুনাহের পরে যখন তওবা হয়, তওবার মধ্যে 3টা জিনিস আছে, তাই না? দেখেন, অনুশোচনা, তওবার মধ্যে একটা মনের কষ্ট আছে, কিন্তু তওবার মধ্যে এটা থাকতে হবে যে কেন করলাম এই কাজটা। পরিত্যাগ, ছেড়ে দিতে হবে কাজটা, এটা আরেকটা কম্পোনেন্ট তওবার। তওবার 3rd কম্পোনেন্ট হচ্ছে ভবিষ্যতে আর করব না এই সংকল্প। এই 3টাই ভালো কাজ। এই জন্য এই গুনাহটা মাফ হয়ে, একটা গুনাহ মাফ হয়ে এই জায়গায় 3টা, এই যে লাল বল একটা চলে গিয়ে 3টা নীল বল আসছে। তাহলে খেয়াল করেন, লাল বলটাই চেঞ্জ হয়ে নীল বল হয়ে যায় নাই, কিন্তু তওবার কারণে গুনাহ মাফ হয়ে গেছে এবং সেই জায়গায় স্থান করে নিয়েছে কি? অনুশোচনা।
এবং ওইটা পরিত্যাগ করে করলেন আপনি, এবং ভবিষ্যতে না করার সংকল্প করলেন। এবং আমরা আরেকটা জিনিস অ্যাড করতে পারি, যেটা আমরা বুঝতে পারি যে যখন এই যে খারাপ কাজটা আমি ছেড়ে দিছি, ওই সময় তাহলে আমি কি করব, ওই সময় এটা আমাদের ভালো কাজের একটা সুযোগ হয়। একটা লোক সিনেমা দেখতো, এখন তওবা করেছে, সে ছেড়ে দিতে অনুতপ্ত যে কেন এই সিনেমা দেখে জীবনের কত মূল্যবান সময় নষ্ট করলাম, আল্লাহ অবাধ্য করলাম। এই অনুতাপের কারণে তার কিন্তু এখন সওয়াব হচ্ছে। সে পরিত্যাগ করে ছেড়ে দিয়েছে, এটার জন্য তার সওয়াব হচ্ছে। ভবিষ্যতে করবে না, সে দৃঢ় সংকল্পবদ্ধ, এই জন্য সওয়াব হচ্ছে। নিজের সাথে সে স্ট্রাগল করছে, এখানে কন্টিনিউয়াস সওয়াব হচ্ছে। এই জন্য আমরা একটা শর্ট ভিডিও বের করেছি, দৃষ্টি অবনত রাখার। এটা যুবকদের জন্য কত সুন্দর একটা কাজ, কারণ যুবকদের দৃষ্টি অবনত রাখা কষ্ট, বুড়ো মানুষের হয়তো কষ্ট নাই, কিন্তু যুবকদের কামনা আছে, তাড়না আছে যৌবনের। সে যখন দৃষ্টিকে অবনত রাখে, যুদ্ধ করে নিজের সাথে, তার কন্টিনিউয়াস নামাজ রোজা পালনের মতো অবস্থা, কারণ সে কন্টিনিউয়াস, সে আল্লাহর ভয়ে যখন নিজেকে বিরত রাখছে, কন্টিনিউয়াস তার সওয়াব হচ্ছে। এবং সেটা শুধু যে যেমন তেমন সওয়াব না, রীতিমতো ধৈর্যশীলদের সওয়াব। এবং সেই জায়গায় এখন যখন সে আগে সিনেমা দেখতো, এখন সে ইসলামী ভিডিও দেখে অথবা ইসলামী বই পড়ে। যদি ইসলামী ভিডিও দেখতে গিয়ে আবার ওই ফিতনায় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে ইসলামী ভিডিও দেখার দরকার নাই, তাহলে ইসলামী বই পড়েন, ইসলামী আলোচনায় সরাসরি সশরীরে চলে যান। এইভাবে তওবা অলওয়েজ অনেক সওয়াবের দরজা খুলে দেয়, এবং এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহকে বদলে সওয়াব দেন। আচ্ছা, উত্তম আখলাকের উল্লেখ করা তাৎপর্য, শেষ বাক্যটা কি ছিল? খালিকিন নাস বিখুলুকিন হাসান, মানুষের সাথে উত্তম আচরণ করো। উত্তম আচরণ অনেক অনেক বড় ফজিলত আছে। কোনো কোনো আলেম বলেছেন যে এটার তাৎপর্য হলো যে তাকওয়ার আদেশ যখন দেওয়া হলো, অনেকের মনে হতে পারে তাকওয়া শুধু আল্লাহর ব্যাপারে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জিনিসের দিকে পয়েন্ট আউট করলেন, যে মানুষের সাথে আচরণের ক্ষেত্রেও তাকওয়ার ব্যাপার আছে। এই জন্য উত্তম আখলাক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইউদখিলুন নাস আল জান্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করা সবচেয়ে বেশি কোন জিনিস মানুষকে জান্নাতে প্রবেশ করবে? ফাকালা তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়, তাকওয়া, ওয়া হুসনুল খুলুক, এবং সুন্দর আচরণ। অর্থাৎ আল্লাহর সাথে সুন্দর আচরণ, আমরা যদি এটাকে এভাবে ইন্টারপ্রেট করি, আল্লাহর সাথে সুন্দর আচরণ, মানুষের সাথে সুন্দর আচরণ। ওয়াসুইলা আন আকসারি মা ইউদখিলুন নাস আন নার ফাকালা আল ফাম ওয়াল ফারজ, সবচেয়ে বেশি জাহান্নামে কোনটা নিবে? বললেন যে মুখ এবং লজ্জাস্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকমাল মুমিনিন ঈমানান আহসানুহুম খুলুকান, সবচেয়ে পরিপূর্ণ মুমিন তারাই তাদের ঈমান সবচেয়ে পরিপূর্ণ, যাদের আচার আচরণ সবচেয়ে সুন্দর। খিয়ারুকুম লিনিসাইহিম, স্ত্রীদের প্রতি সবচেয়ে উত্তম আচরণ যারা করে, তারাই তোমাদের সবচেয়ে উত্তম। খিয়ারুকুম লিনিসাইহিম খুলুকা মা মিন শাইইন আথকালু ফিল মিজান মিন হুসনিল খুলুক, উত্তম আচরণের চেয়ে মিজানে ভারী কিছু নেই। ইন্নাল মুমিন লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমিল কাইম, কন্টিনিউয়াস যে নামাজ রোজা করে তার সওয়াব অর্জন করতে থাকে যার আচরণ সুন্দর। কারণ কি? কারণ উত্তম আখলাক তো সে যখন একটা মানুষ অভ্যাস বানিয়ে ফেলে, আমি যদি অভ্যাস বানিয়ে ফেলি আমার আখলাক সুন্দর, আমার মুখ দিয়ে কখনো একটা খারাপ কথা বের হয় না, একটা কটু কথা বের হয় না, আমি সালাম দেই সবসময়, মানুষের সাথে হাসিমুখে কথা বলি, অটোমেটিক্যালি আপনি দিনে 100টা মানুষের সাথে আপনার সাক্ষাৎ হচ্ছে, সারাক্ষণ আপনি কিন্তু ইবাদতের মধ্যে আছেন। এই জন্য তাকে বলা হচ্ছে সাইমুল কাইম, নামাজি রোজাদার, রোজা রেখে নামাজ পড়ছে সারাদিন, তার মতো তার সওয়াব ইত্যাদি অনেক উপকারিতা উত্তম আচরণের। আমরা এখন যেটা 17 নম্বর হাদিসটা মাঝখানে খুব ছোট্ট আলোচনা আমরা সেরে ফেলি, তাহলে আমাদের কন্টিনিউটি থাকলো। 18 নম্বর হাদিস আলোচনা শেষ। আন আবি ইয়ালা শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু, শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, قال, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাই, আল্লাহ প্রত্যেক বিষয়ের ক্ষেত্রে উত্তম রূপে তা সম্পাদন করার বিধান লিপিবদ্ধ করেছেন। ফাইদা কাতালতুম ফাআহসিনুল কিতলা ওয়া ইযা যাবাহতুম ফাআহসিনুয যিবহা, কাজে তোমরা হত্যা করলে উত্তম পন্থায় হত্যা করবে, জবেও করলে সুন্দরভাবে উত্তম পন্থায় জবে করবে। ওয়াল ইউহিদ আহাদুকুম শাফরাতাহু ওয়াল ইউরিহ যাবিহাতা, তোমাদের প্রত্যেকে যেন তার ব্লেডটাকে ধার করে, ছুরিটাকে জবাই করার সময় ধার করে, এবং সে যে জবাই করবে সেই পশুটাকে যেন দ্রুত সে রেহাই দেয়। এই হাদিস নিয়ে আমরা সংক্ষেপে বলবো যে এখান থেকে বুঝতে পারি দিনের প্রতিটি আদেশ নিষেধ, ইবাদত, আমল, মুআমালাত, আচার আচরণের ক্ষেত্রে ইহসান, ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাই, উত্তম পন্থা অবলম্বন করা আদেশ দেওয়া হয়েছে।
আমরা হাদিসে জিবরিলে দেখেছি ইবাদতের ক্ষেত্রে উত্তম পন্থার কথা, ইহসানের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি তাকে দেখছো, তুমি যদি তাকে দেখতে নাও পাও তবে তিনি তোমাকে দেখছেন। সৃষ্টির প্রতি ইহসানের কথা বারবার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসানের কথা এসেছে আল কোরআনে, আত্মীয়, পরিবার, প্রতিবেশী, এতিম, অভাবী সবার সাথে সদাচরণের কথা এসেছে। এমনকি শাস্তি দেওয়ার ক্ষেত্রে, যুদ্ধের ক্ষেত্রে, যুদ্ধের শত্রুকে হত্যা তো করতেই হবে, না তো যুদ্ধ না। যুদ্ধ মানেই একে অপরকে উপর হত্যা, হামলা চালানো, কিন্তু তার মৃতদেহ বা অঙ্গ প্রত্যঙ্গ বিকৃত করা নিষেধ। তেমনি পশুগুলোকে আল্লাহ হালাল করেছেন, কিন্তু সেগুলোকে সর্বোত্তম পন্থায় শরীয়তসম্মত পথে জবেহ করতে হবে, এমন পদ্ধতিতে যেটা দ্রুত তার প্রাণ নির্গত হয় এবং মৃত্যু কষ্ট থেকে বাঁচতে পারে। এই জন্য একজন প্রকৃত মুসলিম ইবাদত মানুষের সাথে লেনদেন, কথাবার্তা, আচার আচরণ, এমনকি সৃষ্টির প্রতি আচরণের ক্ষেত্রে উত্তম আদর্শের বহিঃপ্রকাশ ঘটে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আলোচনা, বলা এবং শোনাকে যেন কবুল করেন। আচ্ছা, একজন আমাকে এই যে দোয়াটা, আমি গতদিনে প্রশ্ন করেছিলেন যে ফিতনায় পতিত হওয়ার আগে মৃত্যু যে দোয়াটা আছে, উনি এখানে আমার সাথে শেয়ার করেছেন। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা, আমি গতদিন বলছিলাম যে মনে হয় হাদিসে আছে, একটু দেখতে হবে, উনি শেয়ার করেছেন, একটু বলি আপনাদেরকে। এটা গতদিন প্রশ্ন ছিল। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি'লাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত। আল্লাহ, আমি আপনার কাছে চাই ফি'লাল খায়রাত, আমি যেন ভালো কাজ করতে পারি, তারকাল মুনকারাত, মন্দ কাজ পরিত্যাগ করতে পারি, ওয়া হুব্বাল মাসাকিন, মিসকিনদেরকে যেন ভালোবাসি, ওয়া আন তাগফিরালি ওয়া তারহামানি, আপনি আমাকে যেন ক্ষমা করে দেন এবং দয়া করেন, ওয়া ইযা আরাদতা ফিতনাতা কওমিন, আপনি কোনো জাতির ফিতনা চাইলে ফাতাওয়াফানি গায়রা মাফতুন, আমাকে ফিতনা থেকে মুক্ত অবস্থায় আপনি উঠিয়ে নেন। ওয়া আসআলুকা হুব্বাক, আল্লাহ, আমি আপনার ভালোবাসা চাই, আপনাকে ভালোবাসতে চাই, ওয়া হুব্বা মান ইউহিব্বুক, এবং যে আপনাকে ভালোবাসে তাকেও যেন আমি ভালোবাসি, ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনি ইলা হুব্বিক, এবং সেই আমলকে যেন ভালোবাসি যা আমাকে আপনার ভালোবাসার নিকটবর্তী করবে। তাহলে যে জিনিস শেয়ার করলেন আমাদের সাথে আরিফা, আপনাকে আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দিন এই দোয়াটা শেয়ার করার জন্য। এই দোয়াটা আমিও ইনশাল্লাহ মুখস্থ করার চেষ্টা করব। আমাদের দোয়ার বইতেই হয়তো আছে, দেখেন দোয়ার বইতে এটা সংকলন করেছি, কিন্তু নিজেই মুখস্থ করা হয় না, এটা মুখস্থ করে করতে হবে। পরীক্ষা সম্পর্কে প্রশ্ন করেছেন, ডেডলাইন। আমরা শুরুতে বলেছিলাম, আবারও বলছি যে পরীক্ষার ডেডলাইন নাই এইবার, কিন্তু আমরা একটা সময় বেঁধে দিব, এই সময়ের মধ্যে যারা পরীক্ষা দিবেন শুধু তাদেরকে আমরা মেধা তালিকায় রাখবো, বাকিদের পরীক্ষা মেধা তালিকায় তিনি থাকবেন না, হয়তো কেউ থাকবে। আরেকটা জিনিস মনে রাখবেন, 2টা পরীক্ষা হবে এই কোর্সে, 2টা পরীক্ষা, 2টা মিলে কিন্তু সার্টিফিকেটের নম্বর আসবে, 2টা মিলে সার্টিফিকেটের নম্বর আসবে। আচ্ছা, পরীক্ষায় প্রথম 10টা লেকচার বলেছি, হ্যাঁ, প্লে লিস্ট দেখবেন, অথবা প্লে লিস্টে সিরিয়ালি 10টা লেকচার, যার শেষ লেকচারটা হচ্ছে সৎ কাজে আদেশ মন্দ কাজ নিষেধ। সৎ কাজে আদেশ মন্দ কাজ নিষেধের লেকচার যেটা আছে নসিহত, সৎ কাজ আদেশ মন্দ কাজ নিষেধের লেকচার পর্যন্ত কিন্তু পরীক্ষা। একজন ব্যক্তি, ওয়ালাইকুম সালাম, তার ভাগিনা, ভাগিনী, ভাই বোন, বাবা মায়ের খরচের পর যা থাকে সেটা সন্তানের জন্য খরচ করবে, না আগে সন্তানের ভালো পরিবেশে পড়াশোনা ঠিক করে বাকি অর্থ তাদের পিছনে খরচ করবে? খরচের ক্ষেত্রে একজন ব্যক্তির জন্য সবচেয়ে প্রথম যেটা বাধ্যতামূলক সেটা হলো নিজের উপর ব্যয় করা, 2 নম্বর স্ত্রীর উপর ব্যয় করা, 3 নম্বর সন্তান সন্ততির উপর ব্যয় করা, এরপর মা বাবার প্রতি ব্যয় করা। এইভাবে করে তার সিরিয়ালটা যাবে। ভাগনা, ভাগ্নি, ভাই বোন তারা দূরের ব্যাপার। সুতরাং এই ক্ষেত্রে একজন ব্যক্তিকে এগুলো মাসালা জানতে হবে। হ্যাঁ, একজন ব্যক্তিকে জানতে হবে আমার দায়িত্ব কি, কার উপর আমার ব্যয় করা বেশি বাধ্য। এমনকি এমন যদি হয়, এই মাসালাটা বলেছিলাম না, দাসদের ক্ষেত্রে, দাসের উপর স্ত্রী নিজের স্ত্রী
এরপর দাস, 3 নম্বরে কিন্তু দাস। এই জন্য ইসলামের দাস ব্যবস্থা অত্যন্ত চমৎকার। যাই হোক, এগুলো আসলে একটা জ্ঞান অর্জন করার বিষয় আছে, এটা কিন্তু একটা কোর্সের মধ্যে আসবে ইনশাল্লাহ। এটা কোর্স করে শেখার জিনিস। ব্যয় কাদের উপর কতটুকু এটা মানুষ জানে না, কার উপর ব্যয় করা কখন বাধ্যতামূলক হয়। আত্মীয় স্বজনের উপর ব্যয় করা, ভাই বোনের উপর ব্যয় করা বাধ্যতামূলক হয়ে পড়তে পারে। এই নিয়মগুলো মানুষ জানে না, তো এগুলো জানতে হবে। তো মোট কথা অবশ্যই ভাই বোন ভাগনা ভাগ্নির আগে সন্তানের, আর সন্তানের ভালো পরিবেশে পড়াশোনা বলতে যদি বুঝান যে দিনই পরিবেশের কথা, তাহলে তো এটা অ্যাবসোলুটলি ফরজ দায়িত্ব। যদি আমি একটু বেশি খরচ করলে, এখন সন্তানকে আমি একটা ভালো দিনই প্রতিষ্ঠান পড়াবো, এখন যেখানে পড়ছে বা যে যদি খরচ না করি তাহলে একটা সেকুলার প্রতিষ্ঠান বা মিক্সড এনভায়রনমেন্ট পড়াইতে হবে, তখন তো একদম অ্যাবসোলুট ফরজ বাচ্চাকে একটা দিনই বেশি খরচ করে, যদি আমার টাকা থাকে, সামর্থ্য থাকে, তখন ওই ভাগনা ভাগ্নি ভাই বোনের খরচ বাদ দিয়ে ওটা করতে হবে। তবে একটা জিনিস দেখতে হবে যে এখানে ডিটেলস বলেন নাই, ভাগনা ভাগ্নির পিছনে, ভাই বোনের পিছনে কিসে খরচ করে সেটা দেখতে হবে। এখন এমন যদি হয় যে তার ভাগনা ভাগ্নি ভাই বোন যারা আছে তারা একেবারে দরিদ্র, হত দরিদ্র, তাদের খাবার নাই, এই ধরনের পরিস্থিতি হয়, তাহলে ব্যাপারগুলি আলাদা। তাহলে এটা আমি উত্তরটা যেটা দিলাম ইন জেনারেল। বাকি হচ্ছে কার পিছনে, কিসের পিছনে ব্যয় করছেন উনি, সেটা আপনার দেখতে হবে যে সেটা করতে ওনার কতটা জরুরি, ভাই বোন ভাগনা ভাগ্নিদের যে প্রয়োজনটা সেটা কতটা বেশি, এগুলি দেখতে হবে। If a group of both men and women come together for Islamic study and discussion with the intention of working intellectually to establish Islam by replacing democracy, would this be permissible from an Islamic perspective? মানে কামিং টুগেদারটা নিয়ে আপনার প্রশ্ন। এখন কামিং টুগেদারটা কীরকম সেটার উপর ডিপেন্ড করবে। প্রথমত ইসলাম, এখানে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে যে প্রথমে আমি জ্ঞান অর্জন বলি আর কি জিনিসটাকে। জ্ঞান অর্জনের জন্য নারী পুরুষ এক জায়গায় হওয়া বলতে কি বোঝায়, ঠিক না? ডিসকাশন যদি হয় যে একই স্পেসে বসছে, সবাই সবার সাথে কথাবার্তা বলছে, তাহলে এটা অবশ্যই এটা কোনো ইসলামিক পরিবেশ হলো না। আর যদি এমন হয় লেকচার শুনতে আসছে, জ্ঞান অর্জন, ডিসকাশনের মাধ্যমে জ্ঞান অর্জন এভাবে কিন্তু হয় না। এটা হচ্ছে যে জ্ঞান অর্জন করতে হবে জ্ঞানীর কাছ থেকে। এটা আমাদের একটা ভুল প্রক্রিয়া জ্ঞান অর্জনের। হ্যাঁ, একজন জ্ঞানী ব্যক্তি তিনি যখন, বা শিক্ষক যখন কোনো কিছু শেখাচ্ছেন, তিনি ছাত্রদেরকে প্রশ্ন করতে পারেন, ইন্টারাকশন ঠিক আছে, কিন্তু ডিসকাশন, এখন ইসলাম প্রতিষ্ঠা, এস্টাবলিশ ইসলাম, আমরা কয়েকজন একসাথ হইলাম, পুরুষ নারী আমরা একসাথ হইলাম, সবাই বলেন তো আপনার মতামত দেন কিভাবে ইসলাম কায়েম করব বলেন তো। এটা হচ্ছে গোমরাহি, এটা এক ধরনের পথভ্রষ্টতা। সবার কাছ থেকে মতামত নিয়ে কিভাবে বলেন তো আলোচনা করি আমরা কেউ ইসলাম না, এটা এক ধরনের পথভ্রষ্টতা। আমার প্রথম দিন জানা, আমি সাধারণ মানুষ, আমাদের দিন জানতে হবে। ইসলাম ডেমোক্রেসি সরাই ইসলাম এস্টাবলিশ করার কথা বলছে, মানে রাষ্ট্রে ইসলাম দায়িত্ব আমাকে দেওয়া হয় নাই। রাষ্ট্রীয় রাজনীতি করা মুসলমান, এটা আমার দেশে প্রচলিত মিথ্যা ফতোয়া, রাজনীতি করা ফরজ। রাজনৈতিক দল এই ফতোয়া আবিষ্কারক এই ফতোয়ার, এবং তাদের দলিলও দেখায়। তারা দলিল তো সবাই দেখায়, যারা মিলাদ করে তারাও দলিল দেখায়, মিলাদুন্নবী পালন করে তারাও দলিল দেখে, এরকম। তো যাই হোক, এটা একটা ভুল ফতোয়া। এখন হ্যাঁ, প্রত্যেকে তার পরিধিতে সে দিন শিখবে নিজে, এবং তার পরিধি মানে কোন জায়গায়, তার পরিবার। কারো যদি আরেকটু বড় পরিধি হয়, প্রতিষ্ঠান থাকে কিছু, হোয়াট এভার, সেখানে সে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা সাধ্যমতো করবে। এটা হচ্ছে সিস্টেম। আর সাধারণ মুসলিমদের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। তাইলে প্রথমত এখানে একত্রিত হওয়ার গোলটাই ভুল। ডেমোক্রেসি কুফরি, কোনো সন্দেহ নাই, কিন্তু ডেমোক্রেসি
কে সরিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা মুসলিম জনসাধারণের দায়িত্ব না। এটা কি মুসলিমের দায়িত্ব না? অবশ্যই মুসলিমের দায়িত্ব, কিন্তু সেটার জন্য জনসাধারণের রোল কি? জনসাধারণ মানে প্রত্যেকের রোল হচ্ছে তার নিজ পরিধিতে মানুষকে দাওয়াত দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত যখন মদিনাবাসী গ্রহণ করতে রাজি হয়েছে দাওয়াতের মাধ্যমে, হ্যাঁ, তখনই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে। এই জন্য যখন ইসলামী রাষ্ট্র থাকে না, সেই জায়গা থেকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হতে হলে দাওয়াতের মাধ্যমে প্রতিষ্ঠা হতে হবে। অথবা কোনো অনেক শক্তিধর আরেকটা ইসলামী দেশ যদি এসে সেই দেশকে দখল করে সেই দেশে ইসলাম কায়েম করে, সেটা ভিন্ন কথা, সেটা তো আর আমাদের কাজ না। ভিতর থেকে পরিবর্তনের জন্য দাওয়াত ছাড়া কোনো পদ্ধতি আমি কোরআন সুন্নাহর মধ্যে পাই নাই। অনেকে অনেক ধরনের দলিল দেন, সেটা আমার কাছে গ্রহণযোগ্য না। আমার ভুল হতে পারে, আমার কথাই চূড়ান্ত না। তো সেই জন্য আমি বলবো, আমাকে যদি জিজ্ঞেস করেছেন, আমি বলবো আমি যতটুকু ইসলাম বুঝি, কোরআন হাদিস বুঝি, এটা গোলটাই ভুল। তারপরে যখন এটা করতে গিয়ে ফ্রি মিক্সিং হচ্ছে, যেটা আপনার কথায় মনে হচ্ছে, সেটা ভুল। ভোটিং, ইউনিয়ন পরিষদ, এইগুলি নিয়ে আমাকে বেশি প্রশ্ন করেন না, বুঝছেন? আমি তো রাজনীতি বুঝি না, এত রাজনীতি বুঝি না, রাজনৈতিক মাসালা আমি বেশি বুঝি না। আমাকে জিজ্ঞেস করবেন যে এই কাজ করলে উজু যায় কি যায় না, আমি হইলাম গিয়ে মানে ওই অজু ভঙ্গের আলেম, আমাকে বলতে পারেন অজু ভঙ্গের আলেম। এগুলি মাসালা, সহজ মাসালা জিজ্ঞেস করেন, তাজবিদ জিজ্ঞেস করতে পারেন, তাজবিদ জিজ্ঞেস করেন না কেন আমাকে? এই খুব জটিল জিনিস নিয়ে আমাকে করেন না। হ্যাঁ, 74-year-old মাদার। আচ্ছা, একটু জটিল প্রশ্ন, হ্যাঁ, বেশি বড় প্রশ্ন তো একটু ইমেল করে দিন, ইনশাল্লাহ আমি ইমেলে পড়ে ঠান্ডা মাথার সময় উত্তর দিব। আচ্ছা, এখন পরিবার পরিকল্পনা, পেনশনের টাকা, হাদিয়া, এটাও আমাকে ইমেলে পাঠান। মজলিস শেষে সবার সাথে 2 হাত মিলিয়ে মুসাফা করা, আস্তাগফিরুল্লাহ লানা ওয়া লাকুম, দলভিত্তিক নাকি এটা আমার জানা নাই। এক্সামের টাইম বলছি, এক্সাম আসবে, টেলিগ্রামে একটু দিব, সময় আছে, আপনি পড়তে থাকেন। এখন এক্সাম নিয়ে যত প্রশ্ন আমি একবারে বলে দিচ্ছি। টেলিগ্রাম গ্রুপে আপনি আছেন কি না? টেলিগ্রাম গ্রুপে না থাকলে নোটিশ তো পাবেন না। টেলিগ্রাম গ্রুপে থাকলে এই তো নোটিশ আসবে, সব নোটিশ ক্লিয়ার করে দেওয়া হবে, সব কিছু ক্লিয়ার করে দেওয়া টেলিগ্রাম গ্রুপে। হ্যাঁ, নিজেকে কেউ ইমাম মাহদি দাবি করলে তার শাস্তি কি জানি না, এগুলো নিয়ে ভেবে লাভ নাই ভাইরা আমার। এর অপ্রয়োজনীয় জিনিস নিয়ে আপনি কি শাস্তি দিবেন? কেউ নিজে কি ইমাম মাহদি দাবি করছে, কি আপনি গিয়ে শাস্তি দিবেন? এটা তো রাষ্ট্র জিজ্ঞেস করবে, এরা জিজ্ঞেস করবে, প্রেসিডেন্ট, প্রধান উপদেষ্টারা জিজ্ঞেস করবে আলেমদেরকে ডেকে যে সে নিজেকে মাহদি দাবি করে, তাকে কি শাস্তি দেবো বলেন তো? এইটা নিয়ে আপনি কেন চিন্তা করে? আপনি এগুলো সারা জীবন না জানলে কোনো অসুবিধা নেই। তো আপনি আপনার যেটা জানা দরকার এগুলো জানেন কি না? মেয়েদের গোল জামা পরাকে সুন্নত আমি জানি না। তালিমে উস্তাদারা এমন কথা বলেন, ওনারা বলেন 14টি ফজিলত আছে গোল জামায়। এই তালিম থেকে আপনি একটু দূরে থাকেন আমার মনে হয়। আমি তালিমটা সন্দেহজনক, যে তালিমে আপনি এই ধরনের কথা শুনছেন। আচ্ছা, অনেক লম্বা প্রশ্ন। ডিয়ার রেসপেক্টেড শেখ, ওয়ালাইকুম আসসালাম। ইফ হাজব্যান্ড ইজ নট দ্যাট প্র্যাকটিসিং only prays 5 times a day, প্লিজ ইমেল। হ্যাঁ, এত লম্বা প্রশ্ন, এখানে অসম্ভব উত্তর দেওয়া। তাকওয়া আছে কিন্তু সব ক্ষেত্রে কাজ করে না, বিশেষ করে গীবত আর নামাজের গাফেলতা, খুব খারাপ লাগে, কি করতে পারি? হ্যাঁ, ছেড়ে দেওয়ার চেষ্টা করতে হবে, গীবত নিজের সাথে ফাইট করতে হবে, কথা বলাই কমাইতে হবে। গীবত থেকে বাঁচার সবচেয়ে ভালো উপায় হচ্ছে, দেখেন আমি একটা কথা বলি, গীবতে মানুষ চলে যায় কোন সময় জানেন? যখন মানুষ লাইট মুডে থাকে। তো সেই জন্য আপনার নিজেকে চেক করতে হবে কোন কোন পরিস্থিতিগুলোতে আপনি একটু হালকা মুডে চলে যান, বেশি কথা বলেন। এই জায়গাগুলো আপনি অ্যাভয়েড করবেন। অ্যাভয়েড করার সম্ভাবনা হলে এখানে ঢোকার আগেই আল্লাহর সাহায্য চাবেন এবং মুখটাকে বন্ধ রাখবেন। একটু সচেতন থাকলে এটা করা সম্ভব। ফজরের 2 রাকাত সুন্নতে সূরা বাকারার 136, আলে ইমরানের 64 নম্বর আয়াত পড়তেন, এটা কি ঠিক আছে? ইয়েস, সঠিক। কখনো পড়েছেন? হ্যাঁ, নিয়মিত পড়তেন এরকম না। সগীরা গুনাহ তওবা করতে হয় না ঠিক না, তওবা করতে হয় না ঠিক না, কিন্তু সগীরা গুনাহ অনেক সময় মাফ হয়ে যায়, নামাজ ওযু এগুলোতে মাফ হয়ে যায়, কিন্তু তওবা আবশ্যক। সব গুনাহ থেকে তওবা করা, সব গুনাহ থেকে তওবা করতে হবে। কোরআনের আয়াত স্ক্রিনে সবসময় দেখালে ভালো হয়, কোরআনের আয়াত সবসময় স্ক্রিনে দেখালে ভালো হয়।
মানে আমি যে আয়াতগুলো অনেক সময় বলি, কিছু বলি হচ্ছে লেকচারের সময় ইনস্ট্যান্টলি আমার মাথায় আসে, তখন বলি আর কি। আর কিছু আছে যে আমি পড়ছি কিন্তু স্ক্রিনে আপনারা দেখেন নাই। এটা সবসময় দেখাইতে হলে আপনাকে আমার একটা চাকরি দিতে হবে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে। আপনার সবগুলি আয়াতে অ্যাড করতে হবে, কারণ এই আয়াতগুলি সুন্দর করে এখানে অ্যাড করা প্রেজেন্টেশন বানানো অনেক সময় যায়, বুঝছেন। আর এগুলো আয়াতগুলো আপনি পাবেন বইয়ের মধ্যে আছে সবগুলো, এই জন্য এটা না থাকলেও খুব ক্ষতি নেই। অনেক কিছু স্ক্রিনে দেখাই, সব দেখানো খুব কষ্ট হবে, অনেক সময় চলে যাবে। এত সময় দেওয়াটা কি ওয়ার্থ, এটা আপনারাই বলেন। আর নাহলে আমার অ্যাসিস্ট্যান্ট নিতে হবে একজন। তওবা করতে দেরি হয়ে যায়, এটা হ্যাঁ শীঘ্র তওবা করা উচিত। এটা তওবাটাও, তওবার ক্ষেত্রেও তওবা করা ওয়াজিব, শীঘ্র তওবা করা ওয়াজিব, দ্রুত করাটা ওয়াজিব। তওবা বিলম্বিত করাও একটা গুনাহ, সেটা থেকেও তওবা করতে হবে। ফরজ নামাজের শেষে দুনিয়াবি কিছু চাওয়া যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতাকে রাদিয়াল্লাহু আনহা না বলা যাবে না। জুমায় একজন খুতবায় আলেম এরকম বলেছেন, তিনি অজ্ঞ, ওনার খুতবা শুনবেন না। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমার এক চাচি নামাজ পড়ে আবার পড়ে না, মাঝে মাঝে খাবার দেয়, সেই খাবারই খাওয়া উচিত? খাবার খাইতে দোষ নাই, নামাজ পড়ে না বলে তার খাবার খাওয়া যাবে এরকম নেই। হাদিস সচরাচর হলো যে কোনো কাজে পারফেকশন, দুনিয়াবি কাজেও। হ্যাঁ, দুনিয়াবি কাজও আপনার সুন্দরভাবে অবশ্যই করা উচিত, বিশেষত যে কাজগুলো করতে আপনি চুক্তিবদ্ধ। সুন্দর মৃত্যুর দোয়াটা লিখি কোনটা, ওই যে তাওয়াফানি ওইটা? হ্যাঁ, ওটার দোয়ার বইতে আছে ইনশাল্লাহ, এখন লিখতে পারছি না। ঈদে মিলাদুন্নবী লাখ দরুদ পড়া কি জায়েজ কি না? ঈদে মিলাদুন্নবী পালন করে জায়েজ নাই। হ্যাঁ, মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, এটা পালন করার কোনো সিস্টেম ইসলামের নাই। এটা একটা খারাপ ধরনের বিদাত, একটা বিদাতি কাজ। এটা খারাপ ধরনের বিদাতি কাজ, এটা ঈদ না, এটা কোনো ধরনের ঈদ না। আমাদের ঈদ হচ্ছে দুইটা, ঈদ উল আদহা এবং ঈদ উল ফিতর। ঈদ মিলাদুন্নবী যারা পালন করে তারা পথভ্রষ্ট লোকজন, তারা ধর্মের নামে নতুন নতুন আমল ইবাদত চালু করছে, তারা পথভ্রষ্ট। তাদের অনুসরণে কোনো ঈদে মিলাদুন্নবী করা যাবে না, লাখ দুরুদ পড়া যাবে না। এমনিতে সবসময় দুরুদ পড়বেন বেশি বেশি, সেটা খুব ভালো কাজ। 6 নং ক্লাসে কোন হাদিস ছিল পাচ্ছি না। প্লে লিস্টে সিরিয়ালি সব দেওয়া আছে, দেখেন একটু। বই না পেলেও পরীক্ষার জন্য ক্ষতি নাই, পরীক্ষার জন্য আপনি লেকচার শুনলে সব পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, 30 কোর্সে কি বেসিক জ্ঞান অর্জন সম্ভব হবে? আপনি দেখেন না, শেষ করেন না আপনি 30 কোর্স। হ্যাঁ, আমরা মাত্র কত নম্বর, 5 নম্বর কোর্সে আছি। আমার তো মনে হয় 30 কোর্সে অনেক বেশি কিছু আছে ইনশাআল্লাহ, আমি যেভাবে প্ল্যান করেছি। তার মানে আমি দাবি করছি না যে একদম সব কাভার, আমরা তো মানুষ, আমাদের কাজের মধ্যে ফাঁক থাকবেই। ওয়ালাইকুম সালাম। সব সালাতে সূরা বাকারার প্রথম 10 এবং আয়াতুল কুরসি পড়বো না? সব সালাতে পড়বেন না, ঠিক আছে, মাঝে মধ্যে পড়বেন। বোন এবং দুলাভাই একসাথে না, পারবে না। বোন দুলাভাই মানে বোন দুলাভাইয়ের সাথে আপনি উমরায় যাবেন, আপনি মহিলা, আপনার বোন আর দুলাভাইয়ের সাথে, কারণ দুলাভাই তখন মাহরাম না, আপনার মাহরামের সাথে যেতে হবে। মাকে সন্তুষ্ট করার জন্য সন্তানরাও মায়ের খাবারের মিথ্যা প্রশংসা করতে পারবে মনে হয়। সিরা নিয়ে একটা কোর্স, হ্যাঁ সিরা নিয়ে কোর্স হবে ইনশাল্লাহ, অথবা সিরা নিয়ে আমি রেকর্ডেড লেকচার কিছু একটা করব ইনশাল্লাহ। তাকওয়া বৃদ্ধির জন্য কোন বিষয়গুলোর জ্ঞান অর্জন করা উচিত? জ্ঞান অর্জনের শাখা মৌলিক 3টা। আকীদা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ফিকহ এটাও গুরুত্বপূর্ণ, কারণ আমল ছাড়া তো আর ইসলাম হবে না। আদব আখলাক, এই 3টা শাখায় জ্ঞান অর্জন করতে হবে। 30 কোর্সে সবগুলি আছে। শেখ আবু বকর জাকারিয়া থেকে ইলম নেওয়া যাবে অবশ্যই। শেখ আবু বকর জাকারিয়া অনেক বড় রেয়ার একজন আলেম বাংলাদেশে। এই লেভেলের জ্ঞান বাংলাদেশে 2-3টা লোকের হয়তো আছে, বুঝছেন। আপনার লিখিত চলে আসে, বইটা হাদিয়া স্বরূপ দিবেন কিনা? আচ্ছা, আমাকে ইমেল করেন আপনি। ইস্তেখারা সালাতের নিয়ম সিদ্ধান্ত নেওয়ার আগে নাকি পরে? ইস্তেখারা সিদ্ধান্ত নেওয়ার আগে নাকি পরে? আচ্ছা, ইস্তেখারার উপর ইনশাল্লাহ একটা বিস্তারিত আলোচনা অথবা আর্টিকেল লিখব ইনশাল্লাহ।
নির্বাচন ভোট নিয়ে প্রশ্ন না, শোনেন, নির্বাচন প্রশ্ন নিয়ে ভোট নিয়ে প্রশ্ন খুব কঠিন। হ্যাঁ, গণতন্ত্র কুফরি, এটা একদম বিশ্বাস করতে হবে। তারপর ভোটের ব্যাপারটা, সেখানে মাসালাটা আমার কাছে ক্লিয়ার না, ভোটের মাসালাটা আমার নিজের ক্লাসে পরিষ্কার না, বুঝতে পারছেন? একটা হচ্ছে গণতন্ত্র এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করা, গণতন্ত্রে বিশ্বাস করা কুফরি, গণতন্ত্রের মধ্যে সমাধান আসবে এগুলো মনে করা কুফরি। কিন্তু কেউ যদি শুধু এই কারণে ভোট দেয় যে ভোট দিয়েও যদি বড় শয়তানটাকে আটকাইতে পারি, কোনো একটা, ধরেন কোনো একটা আপনার এলাকায় দুইটা লোক দাঁড়াইছে, এখন একটা আপনি জানেন এটা বড় শয়তান, আরেকটা ছোটোখাটো, অথবা আরেকটা বেটার মানুষ, ভালো মানুষই ধরেন, মোটা দাগে ভালো মানুষ, সেও হয়তো গণতন্ত্রের কথাই বলছে রাজনীতি করতে গিয়ে, কিন্তু তারপরেও সে মোটা দাগে ওর চেয়ে ভালো মানুষ, তখন কি করবেন? এইটা একটা চিন্তার বিষয়। হ্যাঁ, এটা দিলেই কি এই ভোট দেওয়া কি কুফরি হয়ে যাবে? এটা আমাদের আরও পড়াশোনা করতে হবে, আলেমদেরকে বেশি জিজ্ঞেস করতে হবে। এটা আমারও পড়াশোনা করা দরকার। এবারের পরীক্ষাটা একটু সহজ করা যায় কি? হ্যাঁ, সহজ প্রশ্ন করেছি এবার কোনো কঠিন প্রশ্ন খুঁজেই পেলাম না। তবে প্রশ্ন কিন্তু মিলায়েন না কেউ কারোর সাথে, কারণ এবার মিলবে না, নম্বর এবার র্যান্ডমলি আসবে আপনার কাছে। তো আপনি বললেন যে আরেকজনকে ফোন করে যে দেখছিস এত নম্বর প্রশ্নটা কঠিন ছিল না, এটা প্রশ্ন মনে ভুল ছিল, তখন সে বলবে যে কি বলিস, এটা তো সহজ, মিলবে না, নম্বর মিলবে না, কিন্তু প্রশ্ন মিলবে না, প্রশ্ন ব্যাংক আছে, সবার প্রশ্ন সেম আসবে না, ঝামেলা আছে এই দিক থেকে। কিন্তু প্রশ্ন সব সহজ, একদম সহজ করে দিচ্ছি এবার, কারণ কঠিন প্রশ্ন করার কোনো সুযোগই পাই নাই। ভ্রু প্লাক করা না, জায়েজ না, ভ্রু প্লাক করা জায়েজ নয়। চুল কালো করা বলতে পারলাম না, পড়াশোনা করে বলতে হবে, আমার বয়স হয়ে গেছে, আমি ভুলে যাই সব মাসালা। র ভারী করে বলতে পারেন না, এটা তো তাজবিদের ক্লাস করাতে হবে, প্র্যাকটিস, আওয়াজটা উপরে ঠেলতে হবে, র র দিয়ে, র জবর দিয়ে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আওয়াজ উপর দিকে ঠেলবেন, র। রিসার্চেশন ক্লাসগুলি এখন আপাতত বন্ধ আছে। বেতের নামাজ এক রাকাত কীভাবে পড়ে? এক রাকাত, জাস্ট এক রাকাত। দুই রাকাতে কি করেন? দ্বিতীয় রাকাতে বসেন, তো এক রাকাতে প্রথম রাকাতে বসবেন, সালাম ফেরাবেন, বাস। কিভাবে আরবি শিখতে পারি কোরআন বোঝার জন্য? শিক্ষকের কাছে। ইউএসএতে বই পাঠানোর এই মুহূর্তে উপায় নাই, তবে আমরা হয়তো অনলাইন ভার্সনটা হয়তো পাবলিশার বিক্রির জন্য উন্মুক্ত করবেন, অনলাইনটা দেখি, এটা এখনও করা হয় নাই। পরীক্ষায় লেকচার ফলো করে, হ্যাঁ লেকচারগুলো শুনেন। ইস্তেখারা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আরেকজন প্রশ্ন করেছেন, আমরা ইস্তেখারা নিয়ে একটা আলোচনা বা টেলিগ্রামে একটা পোস্ট যেটাই হোক করব। সুন্নত নামাজ, একজন বলেছেন উনি প্রেগনেন্ট, সুন্নত আদায় করতে পারেন না, বসে আদায় করলে, হ্যাঁ হবে। সুন্নত এমনিতেই বসে আদায় করা যায়। সুন্নত যদি অসুস্থতার কারণে বসে আদায় করেন তাহলে পুরা সওয়াব পাবেন, আর যদি সুস্থ থাকা সত্ত্বেও বসে আদায় করেন সেটাও সুন্নত নামাজ আদায় করা যাবে বসে, এখানে অর্ধেক সওয়াব পাবেন। ঠিক আছে, আজকে আচ্ছা কেউ হ্যান্ড রেজ করেছেন, একটু দেখি পার্টিসিপেন্টের মধ্যে, একটু সময় দিয়ে, আমার এখানে যেহেতু নামাজের সময় আছে, কই গেল আমার এখানে? আচ্ছা, সুরাইয়া বেগম, আপনাকে মাইক দিলাম। সুরাইয়া বেগম বলেন আপনার প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আমরা যে ইমাম নওয়াবীর 40 হাদিস বইয়ের জন্য একটা গুগল ফর্ম পূরণ করেছিলাম, যেখানে বইটার দাম বা অন্য কোনো কিছু উল্লেখ ছিল না, এবং বইটা আমরা ঠিক কোথা পাবো, জাস্ট আমাদের লোকেশনটা বলা ছিল। এই অনুযায়ী বইটা আসবে নাকি আসবে, না না না, আর কিচ্ছু করতে হবে না, এভাবে আসবে। যেটা হচ্ছে অনেক মোটা বই তো, এটা বাইন্ডিং করতে সময় লাগে, এই জন্য যারা বাইন্ডিং করছেন তারা অল্প অল্প করে দিচ্ছেন বইটা, এই জন্য একটু একটু করে পাঠানো হচ্ছে। যেমন প্রথম দফায় ওনারা 100টা বই দিয়েছেন, এখন হয়তো অর্ডার করেছেন 500 জন, তো একটু একটু করে যাচ্ছে, ওইটা ফিল আপ করলেই হবে। এবং আমি আবার পাবলিশারকে বলে দিব যে প্রথম যে ফর্মে যারা অর্ডার করেছিলেন তাদেরকে যেন খুঁজে খুঁজে যোগাযোগ করে তাদের কাছে পাঠানো হয়, ঠিক আছে? জি ইনশাআল্লাহ। আর তখন কি আমাদের ওই ক্যাশ অন ডেলিভারি করলেই হবে নাকি?
ওটা ওনারা বলবে আপনাকে, হ্যাঁ ওটা আপনাকে ওই ওনারা যারা পাঠাবে তারা বলবে ইনশাল্লাহ। রাকিব ভাই আপনি বললেন, আপনাকে মাইক দিয়েছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাকিব ভাই, জি স্যার আমি পশ্চিমবঙ্গ ভারত থেকে বলছিলাম। হ্যাঁ বলেন। বলছিলাম যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে ওই একটা ওয়াধ্যায়ের ইলমের যে কথা এবং কাজের আগে ইলম অর্জন করতে হবে, জি এই বিষয়টা জি বলুন। হ্যাঁ, এই বিষয়টা আপনার কি, প্রশ্নটা কি? আচ্ছা, এই যে এবং কাজের যে আজকে আলোচনা এই ইলম অনুযায়ী তা পাওয়া হতে হবে, হ্যাঁ বিষয়টা যে গুরুত্ব আর কি। হ্যাঁ, মানে আপনি এই বিষয়ের গুরুত্বের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছেন যে কথা এবং কাজে পূর্বে ইলম, এই বিষয়টার গুরুত্বের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছেন। জি জি, ঠিক আছে, জাযাকুমুল্লাহ খায়রান। হ্যাঁ, খুব সুন্দর কথা বলেছেন আমাদের রকিব ভাই। উনি বলছেন যে ইমাম বুখারী একটা অধ্যায় আছে কথা এবং কাজের পূর্বে ইলম, এবং আমরা এই জিনিসটা নিয়ে আগেও আলোচনা করেছি যে সব কিছুর শুরুতে আমরা ইলম নিয়ে এর আগে অনেক আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ। তো রকিব ভাই যেটা বলে এটা খুব গুরুত্বপূর্ণ, যে কোনো কথা এবং কাজের আগে ইলম হচ্ছে শর্ত। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন জেনে নাও যে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো ইলাহ নেই। এটা আমরা তাওহীদের আলোচনাতেও করেছি আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান রাকিব ভাই আপনার পার্টিসিপেশনের জন্য। নাজমুন আপনাকে মাইক দিয়েছি, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমরা যে কোশ্চেনটা যেটা সেটা যদি আমি 1 মাস পরে দিই তাও হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওপেন। এটা হচ্ছে সিস্টেম হচ্ছে আপনি কোর্সে রেজিস্ট্রেশন করার পর আপনি 10 বছর পরেও যদি ওয়েবসাইট থাকে ইনশাল্লাহ আপনি দিতে পারবেন। জি ওয়ালাইকুম আসসালাম। ইশরাত জাহান আপনাকে মাইক দিয়েছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ওস্তাদ, যে কম্বাইন্ড গ্রুপের কথাটা যে হচ্ছিল এটা অনলাইন গ্রুপ ছিল, হ্যাঁ এটা আমি লিখতে ভুলে গিয়েছিলাম। আচ্ছা, হ্যাঁ অনলাইন গ্রুপে, তারপরেও অনলাইন গ্রুপেও কিছুটা মানে ইয়ে থাকা উচিত, কিছু রেস্ট্রিকশনস থাকা উচিত। অনলাইন গ্রুপটা সেটা ওই দিক থেকে অনেকটা নিরাপদ, কিন্তু তারপরেও যেটা আমি বললাম আর কি, যে আসলে ওই আলাপ আলোচনার টপিকটাই শুরু থেকে প্রবলেমেটিক। আর এরপরে অনলাইন গ্রুপেও ফিতনা হতে পারে, সেটা থেকে সতর্ক থাকতে হবে। অনলাইন গ্রুপের ফিতনাটা অনেকটা কম, তো ফিতনা থেকে এখানে দেখতে হবে কি যে আসলে এই সমস্ত যে কোনো গ্রুপের তো একজন লিডার থাকে, তো লিডাররা এইসব ফিতনার ব্যাপারে কতটা সচেতন, এটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। নাহলে এগুলি সবসময় কোনো মানে রুলস দিয়ে এগুলোকে বাধা যায় না। আপনি দেখবেন যে সেই গ্রুপটা কারা পরিচালনা করে, সেখানে কি আলেমরা আছেন কিনা, সেই সব মানে আদারওয়াইজ এখানে তো আমি টপিক শুনেই মনে হচ্ছে এটা পলিটিক্যাল কিছু, তো সেটা তো আমি সবসময় ডিসকারেজ করব। বাট এমনি যদি ধরেও নেই যে এটা কোনো নলেজ কিছু, সেই ক্ষেত্রেও যেটা আমি বলবো যে ইভেন কোনো দিনই মানে পিওর দিনই রিলিজিয়াস মানে নলেজের কোনো একটা যদি হালাকা বা এই ধরনের কিছু হয় যেখানে সবার পার্টিসিপেশন ছেলে মেয়ে সবাই করছে, সেখানে যেটা মূল জিনিসটা দেখবেন যে তারা যারা এই জিনিসগুলো পরিচালনা যারা আছেন তারা এইসব ব্যাপারগুলিতে কতটা স্ট্রিক্ট, এটার থেকে আপনি আসলে সেখানে বুঝতে পারবেন সেখানে আপনার নিরাপদ কিনা। তাসনিম আপনার লাস্ট পার্টিসিপেশন আপনার হবে। তাসনিম আপনি বলুন। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। জি আমি যখন প্রথম আপনি লিংক দিয়েছিলেন বইয়ের জন্য, আমি তখন আলহামদুলিল্লাহ ফর্ম ফিল আপ করেছিলাম। এখন যখন আবার দাম সহ লিংক আমি আবার করেছি, হ্যাঁ পাবেন। না নিশ্চয়ই চেক করবে ওনারা। আমি এটাও বলে দিব যে 2বার লিঙ্ক দেওয়া কিন্তু অনেকে, আমি বলে দিচ্ছি এখনই বলে দিচ্ছি, 2বার লিঙ্ক দেওয়া অনেকে হয়তো 2বার ফিল আপ করেছে, এটা আপনারা খেয়াল করেন, এটা বলে কোনো অসুবিধা নেই। প্রথমবার তো আমি শুরু থেকেই করেছিলাম, আবার এখন করা থেকে আমি আবার সিরিয়ালের পেছনে চলে যাব। সেটা আমি জানি না ওনারা কি সিস্টেমে কীভাবে পাঠাচ্ছে। যাই হোক আমি এই জিনিসগুলোর ব্যাপারগুলো ইস্যুগুলো আমি এখনই এই আমার জুম কানেকশন কেটে দিয়েই আমি দৃষ্টি আকর্ষণ করছি আমার পাবলিশারের। জাযাকুমুল্লাহ খায়রান। জি হ্যাঁ একটা ওস্তাদ, আমরা তো দুর্বল আসলে, মাথায় মেমোরি তো অত শার্প না, বারবার লেকচার শুনতেছি কিন্তু মনে থাকে না। ওস্তাদ আবার রিকোয়েস্ট, প্রশ্ন সহজ করবেন। হ্যাঁ প্রশ্ন সহজ। খারাপ হয়ে গেলে মন অনেক খারাপ হয়ে যায়। আমি জানি যে প্রশ্ন মার্কস বড় কথা না জীবনের, কিন্তু মনের কষ্ট তো একটা অনেক বড় ব্যাপার। জি কষ্ট লাগে ইনশাআল্লাহ। প্রশ্ন আমি আসলে প্রশ্ন কঠিন করতে চাই না, আমার প্রশ্ন কঠিন হয়ে যায়। হ্যাঁ
অনেক সময়। আর এইবার আমার যেটা মনে হচ্ছে যে এইবার খুব কঠিন প্রশ্ন করার মতো কিছু নাই, সব বেসিক জিনিস, তো ইনশাআল্লাহ সহজ হবে। তো ঠিক আছে, আজকে এখানেই শেষ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।